সেমিনারের মূল পর্বটা শুরু করে দিব। এর অলরেডি আমাদের স্যার আমাদের সঙ্গে যুক্ত হয়ে গিয়েছেন। তো উনিও আপনাদের সঙ্গে আজকে আমাদের পুরো সেমিনারটা 1 থেকে 1.5 ঘন্টার মতো আমাদের পুরো সেমিনারটা হবে। আমরা আশা করব আপনারা সকলেই আমাদের আজকের এই সেমিনারটিতে সুন্দরভাবে জয়েন করে সুন্দরভাবে আমাদেরকে সেমিনারটি কমপ্লিট করার জন্য সুযোগ দিবেন, এবং আপনাদের যার যা কিছু জানার আছে আমরা চেষ্টা করব আজকে এই সেমিনারটি থেকেই কিন্তু আপনাদেরকে সেই প্রশ্নগুলোর উত্তর দেওয়ার জন্য। তারপরে হয়তো আনফরচুনেটলি 1-2 জনের কোশ্চেন বা 1-2টা কোশ্চেন আমাদের স্কিপ হয়ে যেতে পারে। তো কেউ সেটা নিয়ে বদার হবেন না। তো সেক্ষেত্রে আপনারা যদি এক্সেপশনাল বা আরো কিছু কোশ্চেন থেকে থাকে করতে পারেননি, আপনারা প্রয়োজনে আমাদের সঙ্গে যখন কথা বলবেন আমাদের প্রতিনিধিদের সঙ্গে, তখন তাদের কাছ থেকেও আপনারা সরাসরি কিন্তু জেনে নিতে পারবেন। ওকে, আমি সকলকে আমাদের ফ্ল্যাশ আইটি লিমিটেডের আজকে সেমিনারে স্বাগত জানাচ্ছি। আমরা সকলে জানি কিন্তু আজকে মূলত আমরা সাইবার সিকিউরিটি এন্ড ইথিক্যাল হ্যাকিং এর একটি সেমিনারে যুক্ত হয়েছি। অ্যাকচুয়ালি আমাদের যে প্রতিদিনে যে আমরা কাজগুলো করছি রিয়েল লাইফে এর চাহিদাটা কতটুকু, এবং এই রিয়েল লাইফে আমাদের সাইবার সিকিউরিটি বা ইথিক্যাল হ্যাকিং এটা কতটুকু আমাদেরকে কাজে সহযোগিতা করছে, বা আমরা কিভাবে এখানে পৌঁছতে পারি, এই সবকিছু নিয়েই কিন্তু আমরা আজকে আমাদের এই সেমিনারটা আয়োজন করেছি। জাস্ট অনলি আপনি ডেস্ক জব বা এর জন্য কিন্তু আপনি যে সাইবার সিকিউরিটি বা ইথিক্যাল হ্যাকিং শিখবেন এরকমটা কিন্তু নয়। আপনি যদি মনে করেন যে আপনি রিমোটলি বিভিন্ন জব গুলো করবেন বা বিভিন্ন কান্ট্রির সঙ্গে যুক্ত হবেন, এই সবকিছু মিলিয়েই কিন্তু আমরা আজকে আমাদের এই সেমিনার সেশনে আলোচনা করব যে কিভাবে আপনি আপনার কেরিয়ারটাকে সাইবার সিকিউরিটি এন্ড ইথিক্যাল হ্যাকিং এর যে সেক্টরটা আছে নিজেকে ডেভেলপ করতে পারেন, এবং এটাকে আপনি প্রপার ভালোভাবে ইউটিলাইজ করতে পারেন। অবভিয়াসলি ইউটিলাইজেশনটা পজিটিভলি করতে হবে, নেগেটিভলি না, কারণ আমরা কোনো কিছু নেগেটিভ প্রমোট করব না। তো আচ্ছা, চলুন মূলত আজকে আমরা সেমিনারটিতে জেনে নেই যে সাইবার সিকিউরিটিটা আসলে কেন প্রয়োজন আমাদের সকলের। সাইবার সিকিউরিটিটা যে কারণে আমাদের প্রয়োজন হবে সেই সকল কিছু কিন্তু আমরা আজকে আমাদের এই সেমিনারটির মাধ্যমে, আমি থাকবো আপনাদের সঙ্গে হোস্ট হিসেবে পল্লবী পাল, ফ্ল্যাশ আইটি লিমিটেডের বিজনেস অ্যানালিস্ট হিসেবে আছি এবং ট্রেনিং ডিপার্টমেন্টের হেড হিসেবে কর্মরত আছি দীর্ঘ 3 বছর যাবত। এবং আপনাদের স্যার আছেন, আমাদের দুজনের কাছে থেকেই আজকে আপনারা মূলত আমাদের আজকের এই সেশনটির সকল কিছুই জেনে নিতে পারবেন। ইতোমধ্যে কিন্তু আমাদের কোঅর্ডিনেটর আপু আপনাদের সঙ্গে কমিউনিকেট করে উনি উনার পরিচয়টা শেয়ার করে দিয়েছেন। তারপরেও আমি আরেকবার আপনাদের সুবিধার্থে বলে দিচ্ছি, আপনাদের কোর্স কোঅর্ডিনেটর হচ্ছে আনিকা। উনি আপনাদেরকে যে কোনো গাইডলাইন বা ক্লাস রিলেটেড যে কোনো প্রবলেম বা ইস্যু হলে সেগুলোর জন্য আপনারা সরাসরি তার সঙ্গে যোগাযোগ করতে পারবেন, এবং উনি আপনাদের সঙ্গে সবসময় কমিউনিকেশনে থাকবেন। যারা যুক্ত হয়েছেন তাদের উদ্দেশ্যে বলছি, আপনারা যারা যুক্ত হয়েছেন আজকে সেমিনারটা কিন্তু আমাদের ওপেন সেমিনার। তো আপনারা চাইলে কিন্তু খুব সহজে আমাদের জুম মিটিং লিংকে অন্যদের সঙ্গে শেয়ার করে দিতে পারেন। এতে করে যারা এই সেক্টরে ইন্টারেস্টেড আছে তারা কিন্তু সুন্দরভাবে আজকে সেমিনারটিতে যদি যুক্ত হতে পারে, হয়তো তাদের অনেকটাই বা অনেক কিছু জানার আগ্রহ থাকলে তারা জানতে পারবে, এবং অনেক কিছু তারা এখান থেকে আশা করি শিখতেও পারবে। আসলে আমরা মূলত যে 1 থেকে 1.5 ঘন্টা সময় আপনাদের কাছ থেকে নিব, আমরা চেষ্টা করব এই 1-1.5 ঘন্টা সময়টা যেন আপনাদের জন্য আমরা প্রপার করতে পারি, এবং থাকবে যেন আপনারাও আমাদেরকে সহযোগিতা করেন, কারণ একে অপরের সহযোগিতা আসলে কিন্তু একটা সেমিনার করানো পসিবল হবে না। আমি সবাইকে করবো সব আপু একটু আপনার মিউট কথা করে একটু রাখবেন। বাইরে আসছে। এখন কি আমার কথা ক্লিয়ার শোনা যাচ্ছে? মেবি নেটওয়ার্ক প্রবলেম হচ্ছে। আচ্ছা, আপনারা কি সকলে আমার কথা ক্লিয়ারলি শুনতে পাচ্ছেন না নাকি প্রবলেম হচ্ছে? একটু কাইন্ডলি আমাকে আনমিউট করবেন, আনমিউট করে একটু আনমিউট করেন অথবা চ্যাট বক্সে জানান, তাহলেও হবে। এখন শোনা ম্যাম যাচ্ছে। কথা কি শোনা যাচ্ছে না? ওকে, থ্যাংক ইউ সো মাচ।
ওকে। সো আমি যেখানে ছিলাম মূলত আমাদের যে কোর্সটা আমরা যে ডিজাইন করেছি, আসলে আমরা কিন্তু সকলে একটা কোর্সের জানার উদ্দেশ্যে এবং আমরা যে কোর্সটা আপনাদেরকে দিচ্ছি এই রিলেটেড এর বিষয়ে কিন্তু আমরা আজকে এক জায়গায় একত্রিত হয়েছি। এই সময়টাকে আমরা চেষ্টা করব সকলে প্রপার ইউটিলাইজ করার জন্য। ফ্ল্যাশ আইটি লিমিটেডে আসলে জাস্ট বলে একটা কোর্স নিয়ে কাজ করছি এরকম না। আমরা ইতিমধ্যে সকলেই জানি সাইবার সিকিউরিটি অ্যান্ড ইথিক্যাল হ্যাকিং নিয়ে অলরেডি ফ্ল্যাশ আইটি লিমিটেড এর সেমিনারে আজকে আপনারা যুক্ত হয়েছেন। এছাড়াও আইটি সেক্টর এবং নেটওয়ার্কিং ডিপার্টমেন্টে আছে মাইক্রোটিক, ওয়েলটি, সিসকো সুইচ, তারপর আছে সিসিএনএ, তারপর আপনাদের আছে ডিপ্লোমা নেটওয়ার্কিং, ওয়েলটি শর্ট কোড জুনিপার আছে, আর অ্যাপ ডেভেলপমেন্ট উইথ ফ্লাটার আছে। আর এই সাইডে স্কিলস এর যে কোর্সগুলো আছে এখানে ইম্পোর্ট এক্সপোর্ট, ইজিপি টেন্ডার, ভ্যাট কাস্টমস এসেক্টা, আরো বিভিন্ন ধরনের এই কোর্সগুলো নিয়ে মূলত ফ্ল্যাশ আইটি বর্তমানে ট্রেনিং ডিপার্টমেন্টটা রানিং করছে। আমরা আপনাদের কাছে আর বেশি সময় নিব না, জাস্ট 8 থেকে 10 মিনিট সময়ের মধ্যেই আমরা আমাদের সেমিনারটা শুরু করব। তার আগে একটু বলে নিই আপনাদের সকলের উদ্দেশ্যে, আজকে সেমিনারটা আমরা অলরেডি কিন্তু রেকর্ড দিয়ে দিয়েছি। তো কারো প্রয়োজন নেই রেকর্ড দেওয়ার জন্য। আর সেমিনারটা কিন্তু আজকে আমরা মূলত 3টা ডিভিশনে ভাগ করেছি। ফার্স্ট অফ অল স্যার আপনাদের সঙ্গে ইন ডিটেলসে আমাদের সেমিনার নিয়ে, কোর্স রিলেটেড সবকিছু নিয়ে আলোচনা করবেন, এবং আমি আপনাদের সঙ্গে থাকবো। কোর্সে কি কি ফ্যাসিলিটিস পাবেন, কোর্সটা কত মাসের, কি কোর্স ফি কত, আদার্স যে আমাদের অফিসিয়াল যে বিষয়গুলো আছে এই সকল বিষয়গুলো নিয়ে আমি আজকে আপনাদের সঙ্গে থাকবো। এছাড়া দেন থার্ড স্টেপটা হচ্ছে আপনাদের সবচাইতে চাহিদাপূর্ণ এবং মোস্ট ডিমান্ডেবল যদি বলি সেই সেকশন, এটা হচ্ছে কোশ্চেন সেকশন, যেখানে আপনারা একে একে আপনাদের কোশ্চেন গুলো রাখবেন। অবশ্যই আমাদের এই কোর্স রিলেটেড কোশ্চেন গুলোই রাখবেন, চেষ্টা করবেন এই রিলেটেড কোশ্চেন গুলো রাখার জন্য। আচ্ছা, এই সেকশনে গিয়ে আপনারা আপনাদের সকলের সকল কোশ্চেন গুলো করবেন। চেষ্টা করবেন স্যারকে মাঝে যেন ইন্টারাপ্ট করতে না হয়। এতে করে দেখা যাচ্ছে স্যার যে ফ্রিকোয়েন্সিতে ক্লাসটা নিচ্ছে, হয়তো অনেকে যারা মনোযোগ সহকারে বা খুব সুন্দর করে জানতে চাচ্ছে, হয়তো তা অনেকের অনেক ধরনের প্রবলেম হতে পারে। সেই জন্য কোশ্চেন গুলো একটু নোট করে নেবেন, যাতে করে সেগুলো আপনারা, আমরা যখন কোশ্চেন সেকশনে যাব তখন খুব সুন্দর করে আপনারা কোশ্চেন গুলো একে একে করতে পারেন আমাদেরকে। আমরা চেষ্টা করবো আপনাদের সকলের কোশ্চেন গুলো নেওয়ার জন্য। আমি আর বেশি সময় দিব না, অলরেডি 9টা 10 বেজে গিয়েছে। আমরা আজকে সেমিনার মূল পর্বটা শুরু করতে চাচ্ছিলাম। এটা হচ্ছে আমাদের ল্যাব 1। মানে আমাদের মোটামুটি হচ্ছে 2টা ল্যাব আছে, 2টা ল্যাবের মধ্যে একটা ল্যাব আমরা হচ্ছে নেটওয়ার্কিং এবং সাইবার সিকিউরিটি পারপাস ইউজ করে থাকি। এই ল্যাব 1 এটা আমাদের অফিসের ল্যাব। স্যার, আমি আপনাকে রিকোয়েস্ট করব আজকে সেমিনারটি যদি আপনি শুরু করেন তাহলে। ধন্যবাদ পল্লবী আপু আপনাকে। আহ, আমি আমার আচ্ছা, স্ক্রিনটা শেয়ার আরেকটা, করতেছি। জি স্যার স্ক্রিনটা শেয়ার করতে করতে আমি বলে দিচ্ছি, আপনাদের চ্যাট বক্সে আমরা একটা রেজিস্ট্রেশন ফর্মের লিংক দিব। যারা আমাদের কোর্সটি করার জন্য ইন্টারেস্টেড আছেন, অবশ্যই আমাদের চ্যাট বক্সে যে লিংকটা দিব সেই লিংকটা ফিল আপ করে দিবেন। রেজিস্ট্রেশন ফর্মের লিংক দেওয়া হবে। রেজিস্ট্রেশন ফর্মের লিংকটা যারা ফিল আপ করবেন তাদের জন্য আজকে সেমিনারে আপনার কথা বাইরে আসছে আপু। হ্যালো। আমার আমার কথা শুনতে পান? হ্যালো, আমার কথা শোনা যায়? জি ভাইয়া। হ্যালো। জি ভাই, আপনার কথা ক্লিয়ারলি শোনা যাচ্ছে, কিন্তু এই আপুটার কথা শোনা যাচ্ছে না, বেঁচে গেছে। আহ, আচ্ছা ঠিক আছে, সমস্যা নেই, আমরা আমাদের সেশনটা স্টার্ট করি। আপু আসলে একটু নেটের প্রবলেম হতে পারে। তো আসসালামু আলাইকুম এভরিওয়ান, আমার নাম পারভেজ মোশাররফ সিয়াম। তো আজকে আপনাদের সবাই কেন আসছেন এটা তো আসলে আপুর থেকে শুনলেন। তো আজকে কিছু আমরা শিখবো অবশ্যই, যেটা আসলে লাইফে আমাদের দরকার, কর্পোরেট লাইফ বলেন অথবা নিজের পার্সোনাল লাইফ বলেন। কারণ
এই পার্টটা আসলে লাইফের সব ক্ষেত্রে দরকার। আমরা যখন ল এনফোর্সমেন্টের জন্য কাজ করছি, ল এনফোর্সমেন্ট মিনস পুলিশের ক্ষেত্রে অথবা সাইবার সিকিউরিটির আর্মিদের ক্ষেত্রে যেগুলো কাজ হয় এগুলোকে ল এনফোর্সমেন্ট বলে। তো তখন আমরা অনেক সময় দেখি যে অনেকের ডাটা লস্ট হয়ে যায়, দেন আদার্স কিছু পার্ট থাকে সোশিয়াল ইঞ্জিনিয়ারিং, ফিশিং টাইপের। সো আমরা আজকে কিছু শেখার ট্রাই করবো এর মধ্যে, যেটা আমাদের নিজেদের লাইফ এবং পার্সোনাল লাইফ এবং ক্যারিয়ার লাইফের জন্য দরকার। বিশেষ করে কর্পোরেট লাইফের জন্য এটা বেশি দরকার। সো যদি আমার ইন্ট্রোডাকশনটা দেই, তাহলে আমার নাম পারভেজ হোসেন সিয়াম, আমি অ্যাডমিনিস্ট্রেটর কেএস একজনের, এবং বাগ হান্টিং করছি 2021 সাল থেকে হ্যাকার ওয়ানে, এবং নাইট স্কোয়াডের মেম্বার 2020 সাল থেকে। আমার এই জার্নিটা শুরু হয়েছে 2017 সালে। আমার এই ফিল্ডে অলমোস্ট 8 বছরের একটা এক্সপিরিয়েন্স আছে। সো এর মধ্যে অনেক কর্পোরেট জব করছি, অনেকজনের সাথে কাজ করছি। আপনাদেরও আমি ট্রাই করব ইন্টারেক্ট করার জন্য, তাদের সাথে আপনাদের কাজ করানোর জন্য। কিছু প্রজেক্ট অবশ্যই আমাদের থাকবে, যেটা আসলে একটু লাস্টে বলতে যাচ্ছি কিছু জিনিস যেগুলো আসলে প্রথম দিকে বলে ইন্টারেস্টটা হারানোর দরকার নেই। সো এটা এটা আমার ইন্ট্রোডাকশনটা রাখি এবং আমরা আগে যাই। সো যদি বলি টাইপ অফ সাইবার সিকিউরিটি, এখানে কয়েক ধরনের টিম থাকে, ঠিক আছে? যেমন রেড টিম, ব্লু টিম, পার্পল টিম। যদি শর্টে বলতে চাই, রেড টিমটা কি? রেড টিম যারা অ্যাটাক করে। আপনি দেখেন অনেক টাইমে ওয়েবসাইটে অ্যাটাক হয়, তাই না? দেখবেন অনেকে ডিফেন্স দেয়, অনেকে লেখে হ্যাকড বাই ড্যাশ ড্যাশ, এমন অনেকেই আছে। সো ওইটাকে বলে অ্যাটাকিং পার্ট, আর ওইটা করে রেড টিমার। আমরা যখন বাগ হান্টিং করতাম তখন ওইটাকে আমরা রেড টিম হিসেবে ধরতাম, যে আমরা এখন রেড টিমে কাজ করছি। আর ব্লু টিম হচ্ছে ডিফেন্সিভ। যখন আপনি কর্পোরেট লাইফে জয়েন করবেন, কর্পোরেট লাইফ তো আর আপনাকে বলবে না আপনি অন্য কারোর ওয়েবসাইটে হ্যাক করেন। তো তারা বলবে আমার ওয়েবসাইটটা ডিফেন্ড করো বা আমার ইনফ্রাস্ট্রাকচারটা ডিফেন্ড করো। সো ওইটার কাজ ব্লু টিমের। এটা আপনি বেশিরভাগ দেখবেন ব্যাংকিং সেক্টরে। হয়তোবা অনেকেই জানে না, ব্যাংকিং সেক্টরে এখন রেগুলেশন আসছে সাইবার সিকিউরিটিতে। অনেক বেশি মানুষ আর কি সাইবার সিকিউরিটিতে নিচ্ছে। তারা এখন এমন হয়ে গেছে, বাংলাদেশ ব্যাংক একটা অধ্যাদেশ জারি করছে যে সাইবার সিকিউরিটি এক্সপার্ট যদি কোনো ব্যাংকে যদি না থাকে, তাহলে ওই ব্যাংকটাকে আপাতত শাটডাউন করতে হবে। সো মোটামুটি সবগুলা ব্যাংকই আর কি এখন সাইবার সিকিউরিটি নিয়োগ দিতে বাধ্য হচ্ছে, বাধ্যই বলা যায় এটা আসলে। তারা আহ, আগে কি হতো, বাংলাদেশের ক্ষেত্রে দেখবেন বেশিরভাগ ক্ষেত্রে বলে ইন্ডিয়া আমাদের ওয়েবসাইট হ্যাক করে নিছে, ইন্ডিয়ার হ্যাকাররা আমাদের এতগুলো ওয়েবসাইট হ্যাক করে নিছে, বাংলাদেশের এই ওয়েবসাইট হ্যাক করে নিছে। এটা হয়। তো বাংলাদেশের মানুষের আসলে এত বেশি চাহিদা নাই সাইবার সিকিউরিটিতে, কিন্তু এখন বর্তমানে করতে হচ্ছে, কারণ সবকিছু অনলাইনে আসছে। এখন ব্যাংকিং খাতটাও অনলাইনে চলে আসছে, আমরা যখন টাকা ট্রান্সফার করি এখন অনলাইনেই করি। সো এটা সিকিউরিটির জন্য আসলে ব্লু টিমে অনেক বেশি হায়ার করছে। আর রেড টিমের যদি বলেন, আমি বলবো যারা স্টুডেন্ট, অনেকেই আছেন হয়তো বা স্টুডেন্ট, আমি গতকালকে অনেকের সাথে কথা বলছি এই বিষয়ে। সো যারা স্টুডেন্ট আছেন তারা তো আসলে জব করতে পারবেন না, তাই না? তো তাদের জন্য আমি বলবো সবচেয়ে লাভজনক একটা সাইট হচ্ছে রেড টিম। এটার আমি পরে ব্যাখ্যা দিব এটা কেন বললাম লাভজনক। আর যদি বলি পার্পল টিম, পার্পল টিম হচ্ছে দুইটার মিক্সড। এরা অ্যাটাকও করে, এরা ডিফেন্ডও করে। অনেক ওয়েবসাইট এমন আছে যে তাদের কাছে অনেক বেশি পরিমাণের ওয়েবসাইট ইনফ্রাস্ট্রাকচার হোল্ড করে। যেমন আমি রিসেন্টলি 2024 সালের দিকে একটা বাগ হান্টিং করছিলাম সিঙ্গাপুর গভর্নমেন্টের সাথে। সো ওই গভর্নমেন্টের আন্ডারে অনেক বেশি, একটা গভর্নমেন্টের আন্ডারে তো অনেক বেশি ওয়েবসাইট থাকে, তাই না? সো ওই গভর্নমেন্টের আন্ডারে অনেক বেশি ওয়েবসাইট ছিল যাকে আমরা অ্যাটাক করছি, আর কিছু জিনিস ইনফ্রাস্ট্রাকচার ছিল যেগুলো ডিফেন্ড করার জন্য তারা দিয়ে দিছিল। সো এটা আর কি, যে পার্পল টিমের কাজ খুবই অল্প, বাট আপনার দুইটা জানা দরকার। এটা যদি আপনি দুইটাই না জানেন, আপনি হয়তো বা আপনার ক্যারিয়ারে একটা পোর্শন থেকে হারিয়ে যেতে পারেন। অনেকে কি হয়, শুধু বাগ হান্টিং করে অথবা ফাইবার আপওয়ার্কে খালি ফ্রিল্যান্সিং করে। এটা গুড, আমি বলবো না এটা খারাপ, কিন্তু স্টেবল মানি দরকার আছে। সো যার কারণে ব্লু টিমে আসলে, ব্লু টিমিং এর যে কম টাকা এমন কিছু না। আমি যদি মানে একটু শর্টে বলি, ব্লু টিমে আপনাকে মিনিমাম, বাংলাদেশের ক্ষেত্রে বলবো না, আমি ইন্টারন্যাশনাল যেগুলো জব আছে রিমোট জব, মিনিমাম আপনাকে $50,000 পার ইয়ার তারা হচ্ছে অফার করবে, মিনিমাম এটা বললাম। তো এটা কান্ট্রি ভেদ হইতে পারে। যেমন আপনি যদি ইন্ডিয়া থেকে কাজ নেন, তাহলে তো আপনাকে অবশ্যই এটা অল্প পে করবে। তো আশা করি আমি সাইবার সিকিউরিটি টাইপ গুলো বোঝাইতে পারছি আপনাদের। আপনাদের আসলে চয়েস কোন দিকে, আপনারা আস্তে আস্তে আগাইতে পারবেন। বাট আমি বলবো রেড টিম ব্লু টিম দুইটার দিকেই আপনাদের ফোকাস রাখা দরকার। হয়তো বা ফার্স্টে রেড টিম করলেন, দেন ব্লু টিম করলেন, কিন্তু রাখা দরকার আসলে। সো আজকে আমরা আসলে শিখবো ব্লু টিমিং এবং রেড টিমিং দুইটাই, ঠিক আছে? যদি বলেন আজকে পার্পল টিমিং এর কাজ শিখবো। ফার্স্ট অফ অল আমরা শিখবো কিভাবে ডাটা ফরেনসিক্স করা হয়। আসলে দেখেন, আপনার কোম্পানির সবচেয়ে মূল্যবান জিনিস কোনটা?
আপনার ডাটা, লেটস সাপোজ ফেসবুক, ঠিক আছে, এখন ফেসবুকের যদি ডাটা হারায় যায়, ফেসবুকের আপনার ইনফরমেশন গুলো যদি হারায় যায়, আপনি কি লগ ইন করতে পারবেন? আপনি যার সাথে মেসেজ করছেন তার মেসেজ গুলা কি আপনি দেখতে পারবেন? পারবেন না। এই জন্য সবচেয়ে গুরুত্বপূর্ণ, মানে একটা ইনফ্রাস্ট্রাকচারের সবচেয়ে গুরুত্বপূর্ণ বিষয় হচ্ছে তার ডাটা। এখন ওই ডাটাগুলো যদি হারায় যায় বা ওই ডাটাগুলো করাপ্টেড হয়ে যায় হ্যাকারদের মাধ্যমে, তাহলে আপনার কোম্পানি ফুল শাটডাউন হতে মাত্র কয়েক সেকেন্ড টাইম লাগবে। কারণ আপনি কি দেখাবেন? আপনার তো ইউজারই নেই তখন, আর আপনি কিভাবে জানবেন যে কোন ইউজারের ডাটা কোনটা ছিল? এখন মিলিয়ন মিলিয়ন ডাটা আপনি তো মুখস্থ করতে পারবেন না যে এনার জিমেইল এইটা ছিল ওইটা ছিল, এটা তো সম্ভব না। সো আমাদের কর্পোরেট লাইফে যেটা বললাম, ডিফেন্ডিং এর ক্ষেত্রে, ব্লু টিমিং এর ক্ষেত্রে অবশ্যই এটা সেভ করা দরকার। ডাটা কিভাবে আমরা রিকভার করব, কিভাবে এটাকে আমরা করাপ্টেড থেকে ডিক্রিপ্ট করব। সো এগুলা আজকে আমরা লাইভ প্র্যাকটিক্যাল শিখবো, ঠিক আছে। অনেকের ক্ষেত্রে এটা পার্সোনাল লাইফেও দরকার হয়। অনেকে আপনি দেখবেন যে আপনার নিজের কম্পিউটারে কোনো ডাটা আপনি ডিলিট করে দিচ্ছেন কোনোভাবে। সো ওইটাকে যদি আবার আপনার ওইটাকে যদি আপনার রিকভার করতে হয়, অবশ্যই আপনাকে এই বিষয়টা জানতে হবে কিভাবে ডাটা ফরেনসিস করা হয়, কিভাবে ডাটা অ্যানালাইজ করা হয়। সো আজকে আমাদের মেইন কাজ এইটাই, সো ডাটা রিকভারি। সো আমরা আজকে দেখবো এটাকে কিভাবে আমরা রিকভার করতে পারি। আর ডাটা রিকভারি করার জন্য আসলে বেশিরভাগ কোম্পানি কি করে, যে তাদের ডাটা যখন তখন আহ, এটা ক্লোজ হয়ে যাইতে পারে বা হ্যাক হয়ে যাইতে পারে, ইনক্রিপ্ট হতে পারে। তো তারা অলওয়েজ ব্যাকআপ নিয়ে রাখে অথবা ক্লাউডে স্টোরেজ করে, যেমন আমাদের গুগল ড্রাইভ আছে, তাই না? সো আমরা ইচ্ছা করলে কিন্তু গুগল ড্রাইভে ডাটাগুলো রাখতে পারি। আপনার ইমেইলে সেভ থাকলো, তাহলে আপনি পাসওয়ার্ড দিয়ে যে কোনো কম্পিউটারে লগ ইন করে আপনার ডাটাগুলো নিতে পারবেন। সো আর যদি ব্যাকআপ রাখেন, লেট সাপোজ পেন ড্রাইভে আপনি আলাদা করে রাখতে পারেন অথবা হার্ড ড্রাইভে আলাদা করে আপনি রাখতে পারেন। সো এটা হচ্ছে কমার্শিয়াল ক্ষেত্রে এটা ইউজ করা হয়, রেগুলার ব্যাকআপ আর ক্লাউড স্টোরেজ। আদারওয়াইজ আসলে আপনি এতগুলা ডাটা না রিকভার করতে পারবেন না। আমি আপনাদের যদি শর্ট ফর্মে বুঝাইতে চাই, আহ একটু লাইভে এবার এক্সাম্পল যাই। সরি, আমি যদি আপনাদের একটা শর্ট ফর্মে বুঝাইতে চাই যে ডাটা কিভাবে রিকভার করা হয়। লেটস সাপোজ আমাদের এটা মেমোরি, মেমোরি প্রত্যেকটা বাইট অনুযায়ী ডাটা থাকে এমন ভাবে। সো এখন অনেক সময় হয় না যে আপনার কোনো বন্ধু আপনাকে বলছে যে আমার 2 মাস আগে এই পেন ড্রাইভটা ফরম্যাট হয়ে গেছিল, সো এখন ডাটা আমি কিভাবে নিয়ে আসবো এখানে? সো ওইটার ক্ষেত্রে আপনাকে বুঝতে হবে ডাটা কিভাবে থাকে স্টোরেজে। এইভাবে ডাটা স্টোর করা হয়। সো আপনার যখন পেন ড্রাইভ রিমুভ ফরম্যাট করবেন, এই ডাটাগুলো কিন্তু থেকে যায়, ঠিক আছে, বাইট হিসেবে আপনার মেমোরিতে থেকে যায়, জাস্ট আপনাকে দেখায় খালি হয়ে গেছে, কিন্তু এগুলো থাকে। বাট এটা আস্তে আস্তে রিমুভ হইতে থাকে, আস্তে আস্তে এটা একটা একটা করে রিমুভ হইতে থাকে। আপনি যত লেট করবেন আপনার ডাটা রিকভার করার জন্য, তত এটা আস্তে আস্তে রিমুভ হইতে থাকবে, আস্তে আস্তে রিমুভ হইতে থাকবে। এবং এক টাইমে চলে আসে এমন যে আপনার কাছে আর কোনো ডাটাই রিকভার করা বাকি থাকে না। ঠিক আছে, অনেক টাইমে এমন দেখবেন যে ডাটা রিকভার করা সম্ভব হচ্ছে না, পুলিশ ক্ষেত্রে বলেন আর পার্সোনাল কোম্পানি ক্ষেত্রে বলেন, অনেক সময় কোম্পানি ডাউন হয়ে যায় বা বন্ধ করে দেয় জাস্ট বিকজ ডাটা নাই তাদের কাছে। তো এটা রিকভার করা সম্ভব হয় না তখন যখন এটা অনেক বেশি দিন হয়ে যায়। বাট ইনিশিয়াল পর্যায়ে যদি বলেন আপনি, এখন দেখেন পুলিশের কাছে বলেন আর সেনাবাহিনী বলেন অথবা আপনি কোনো কর্পোরেট লাইফে বলেন, তাদের কাছে কিছু জিনিস আছে, কিছু টুলস আছে যেগুলো পেইড। তো ওই টুলস গুলা দিয়ে অবশ্যই আপনি করতে পারবেন, বাট সব নিয়ে আসতে পারবেন না, ঠিক আছে, সব কিছু রিকভার করা সম্ভব না। তো আজকে আমরা দেখবো যে ইনিশিয়াল পর্যায়ে যেগুলা হচ্ছে ডাটা ফরম্যাট হয়ে যায়, তাহলে আমরা কিভাবে ওইটাকে রিকভার করতে পারি। সো আমি আর বেশি কথা না বলে আপনাদের ডাইরেক্ট দেখাই দেই যে এটা কিভাবে আপনি করবেন। সো দেখছেন আমার এখানে পেন ড্রাইভ আছে, এখানে আসলে কিছু নাই বর্তমানে, বাট আপনাদের দেখানোর জন্য আমি এটা আরো একবার ফরম্যাট দিব। এটা আসলে হয় অনেকের ক্ষেত্রে ভুলবশত, অথবা আপনার পিসি কাউকে যদি দিয়ে দেন তাহলে এমন ফরম্যাট করে ফেলে বা ফরম্যাট হয়ে যায়। সো দেখেন আমার কিন্তু ডাটা ক্লিয়ার, এখানে কিছু নাই। সো আমার কাছে একটা টুলস আছে, আপনারা আসলে এই টুলসটা ইউজ করতে পারেন, টেস্ট ডিস্ক। ঠিক আছে, আপনাদের উইন্ডোজ যদি থাকে উইন্ডোজ, ম্যাক থাকলে ম্যাক, লিনাক্স থাকলে লিনাক্স, আপনারা এটা ইউজ করতে পারেন যে এটা ডাটা রিকভার করবে আপনাদের জন্য। সো প্রশ্ন আমি নিব অবশ্যই একটু পরে, সবাই একটু ধৈর্য ধরেন। আমি হচ্ছে আপনাদের জাস্ট লাইভ একটা ডেমো দেখাইতে যাচ্ছি এটা ডাটা আমরা কিভাবে রিকভার করব। আশা করি দেখা যাচ্ছে। সরি, সরি,
ওকে। আমরা হচ্ছে আমাদের পেন ড্রাইভটা সিলেক্ট করে নিব, আমাদের 28 জিবি পেন ড্রাইভটা, জেড ফ্ল্যাশ। সো এখন এখানে আমাদের পোর্শনটা সিলেক্ট করতে হবে, আমরা কি ফুল ডেস্কেটাই রিকভার করতে যাচ্ছি নাকি পার্শিয়াল কিছু রিকভার করব। সো আমি এখন বর্তমানে ফুল ডিস্কই রিকভার করব, কারণ আমি জানি না কোনটা আমার জন্য ইম্পর্টেন্ট কোনটা না। সো এটা আমি ফুল ডিস্ক, এখন আমার জাস্ট পাথ সিলেক্ট করতে হবে যে আমি কোন পাথে এটা রাখবো, মানে কোন ফোল্ডারের মধ্যে এটা রাখবো। সো আমি আপাতত এই ফোল্ডারের মধ্যে আর কি রেখে দিতে চাই। সি, এটা স্টার্ট হয়ে গেছে। তো এটা এখন আপনার টোটাল ফাইন্ডিং খুঁজবে, যেখানে আমরা এখানে বলছিলাম যে এর মধ্যে আসলে যেই ডাটাগুলো থাকে কোনটা কোনটা মুছে গেছে সেগুলো আর কি দেখবে, আর কোনটা কোনটা বাকি আছে তারা এখানে হচ্ছে চেক করবে যে কোনটা কোনটা বাকি আছে। এটা যখন ম্যাচ করে যাবে তখন আপনাকে এখানে ফাইল রিকভার করা শুরু করবে। এখানে দেখছেন যে ফাইল ফাউন্ড বলছে। তো আমরা একটু যদি চেক করি যে ফাইল আসলে পাওয়া যাচ্ছে কি যাচ্ছে না। দেখেন এখানে ফাইল আসতেছে আস্তে আস্তে, ঠিক আছে। এখানে কয়টা ফাইল দিচ্ছে, এখানে 16টা ফাইল ফাউন্ড করছে। তো আমার এখানে অলমোস্ট 16টা ফাইলই আছে। তো আমরা যদি ফাইলে দেখি কোনো ডাটা করাপ্ট হয়েছে কিনা, আমরা আসলে এখানে দেখতে পারবো ইনশাল্লাহ কোনো ডাটা করাপ্ট হয় নাই আশা করি। দেখেন এখানে কোনো ডাটা করাপ্ট হয় নাই, যদি হইতো তাহলে এটা ফুল কোড আসতো না। তো এমন কিছু ডাটা এর মধ্যে দেওয়া আছে যেগুলো আসলে সবগুলা দেখানো সম্ভব না, কিন্তু আশা করি ট্রাই করি কিছু একটা। হুম, তার মানে ডাটা কোনোটাই রিমুভ হই নাই। ওকে। সো এইভাবে আপনারা আপনাদের পার্সোনাল লাইফে ইনিশিয়াল পর্যায়ে ধরেন আহ, খুবই কম টাইম, একটা টাইমের মধ্যে আপনার ফরম্যাট হয়েছে লাইক 10 দিন থেকে 15 দিন। তো আপনারা অনেকটা ডাটা রিকভার করতে পারবেন এইভাবে। জাস্ট যদি বলেন যে আমি ফুল ডাটা রিকভার করতে চাই 2-3 মাস আগের পেন ড্রাইভ, তাহলে অবশ্যই ওইটাকে আপনাকে অন্যভাবে করতে হবে, যেটা আমরা আমাদের মেইন কোর্সে রাখছি। আমরা পেইড টুলস দিব, কিন্তু এটা ফ্রিতে দিব। সো আশা করি আপনারা থাকবেন আমার সাথে, আর আমরা ইনশাল্লাহ ভালো কিছু করতে পারবো। সো এটা হইতে দেয়, এটা আসলে অনেক টাইম লাগবে, আস্তে আস্তে অনেক ফাইল আসছে। তো এইভাবে আপনারা রিকভার করতে পারবেন। আর যদি এবার আমরা প্রেজেন্টেশনে চলে যাই, তো এবার আসি সবার মূল পয়েন্টে, সোশ্যাল মিডিয়া। সো এমন হয় না যে অনেকের ইচ্ছা যে আমি জাস্ট হ্যাকিং শিখবো আমার গার্লফ্রেন্ডের অথবা বয়ফ্রেন্ডের ফেসবুক আইডি হ্যাক করার জন্য, অথবা আমি আমার বন্ধু বান্ধবের ফেসবুক আইডি হ্যাক করে তাদেরকে দেখাবো যে দেখো আমি হচ্ছে কতটা হ্যাকিং পারি বা আমি সবকিছু পারি। এটা অনেকের মধ্যে আসলে থাকার কথা, আসলে থাকা উচিত, কারণ আমার ফার্স্টের মোটিভ ছিল এমন যে আমি অবশ্যই ফেসবুক হ্যাক করব, যেন আমার ফ্রেন্ড সার্কেলের মধ্যে আমার একটা নাম হয় যে সিয়াম হ্যাক করছে। আসলে এটা সবার ক্ষেত্রে আসলে হবার কথা আমি যতটুকু জানি। আর যদি না হয় আমি এটা জাস্ট বলবো যে সোশ্যাল মিডিয়া যেই প্ল্যাটফর্মে বলেন না কেন, ফেসবুক ইনস্টাগ্রাম যেটাই বলেন না কেন, এইটা আপনি ইনিশিয়াল পর্যায়ে হ্যাক করতে পারবেন না। আমি এটা কেন বলছি হ্যাক করতে পারবেন না, এটার কারণ হচ্ছে ফেসবুক আপনাদের আসলে হ্যাক করতে দেয় না। কিভাবে দেয় না, আমি যে আপনাদের ফার্স্টে বাগ বাউন্টির কথা বললাম, এই বাগ বাউন্টি জিনিসটাই আসলে আপনাদের আটকায় দিবে কোনো কিছু হ্যাক করার জন্য। তো ফেসবুক 2025 সালে টোটাল রিওয়ার্ড দিছে, টোটাল বাউন্টি দিছে, যেটা আমরা বলি বাউন্টি মানে ডলার আর কি। তো টোটাল ডলার দিছে $2.8 মিলিয়ন। সো আমি যদি এমন কোনো ওয়ে পাই যেটা আপনার গার্লফ্রেন্ডের অথবা আমার গার্লফ্রেন্ডেরই আমি যদি বলি, আমার গার্লফ্রেন্ডের ফেসবুক আইডি হ্যাক করে নিতে পারছি, তাহলে আমি কেন এটা করব, আমি কেন জানাবো না তাদেরকে। তাদেরকে যদি আমি জানাই, তারা বলছে অ্যাকাউন্ট টেক ওভারের জন্য 130 কে ডলার, যার মূল্য বাংলাদেশি টাকায় প্রায় 1,70,00,000 টাকা, জাস্ট একটা দুর্বলতার জন্য দিবে, যদি আমি আপনার অ্যাকাউন্ট হ্যাক করতে পারি। একজনের অ্যাকাউন্টে যদি আমি হ্যাক করতে পারি ফিশিং অ্যাটাক বাদে, তাহলে তারা হচ্ছে আমাকে এত ডলার দিবে। তো আপনি ইমাজিন করতে পারেন লাস্ট 9 মান্থে তারা $2.8 মিলিয়ন হ্যাকারদের পে করছে। আর টোটাল তারা হচ্ছে 24 মিলিয়ন পে করছে আজ পর্যন্ত। আহ এটা মেবি হচ্ছে 2015 সাল থেকে রান করছিল ফেসবুক এই বাগানটি। সো আপনি এইটা দেখতে পারেন মিনিমাম বাউন্টি, মিনিমাম মানে খুবই লো, যেটাকে বলে ধরেন ব্রুট ফোর্স অ্যাটাক অথবা ক্র্যাকিং, পাসওয়ার্ড ক্র্যাকিং, এগুলার জন্য আর কি $500 দেয় মিনিমাম এটা।
সো আপনি এটা বুঝতে পারছেন যে কেউ ইচ্ছা করলে হ্যাক করতে পারবে না, যে এটা এত সহজ না। আর এই তবে হ্যাক তো হয়, তাই না? আমরা সবাই জানি হ্যাক তো হয়। হ্যাক হয় কিভাবে? এবার চলেন আমরা ওইটা জানি যে হ্যাক হয় কিভাবে। হ্যাক হয় জাস্ট সোশ্যাল মিডিয়া ফিশিং এর মাধ্যমে। যদি ফিশিং পেজ দেখাই, এটা আমার ফিশিং পেজ। মানে আপনারা অবশ্যই খারাপ কোনো কাজে ইউজ করবেন না। এটা শেখার পারপাসে আপনাদের নিজেদের সেফটির জন্য আমি এখানে শিখাচ্ছি। সো ফেসবুক পেজ হয়তো বা আমি বানাইছি এমন, কিন্তু যদি আপনারা কোর্সে থাকেন তাহলে আপনাদের সাথে আসবে এমন, এইটাই আসবে। শুধু কি চেঞ্জ হবে এখানে জানেন? একটা মানুষকে যখন আপনি সেন্ড করবেন, শুধু এখানে চেঞ্জ হবে ইউআরএলটা। ইউআরএলটা কিভাবে চেঞ্জ হবে? ইউআরএলটা এখানে হয়তো বা ডাবল B00K আছে, এখানে হয়তো বা আসবে B00K, অ্যান্ড এখানে আসবে এ, এর পরিবর্তে 4, সির পরিবর্তে 3। ঠিক আছে, জাস্ট দেখতে সেম ফেসবুক, এখানে যেমন ফেসবুক লেখা আছে সবকিছু সেম থাকবে। এখানে পাসওয়ার্ড, এখানে সবকিছু সবকিছু মোটামুটি সেম থাকবে। সো কিন্তু ইউআরএলটা ফেসবুক ওন করে না। ওন জিনিসটা কি? ধরেন facebook.com, এইটা ফেসবুক নিজে ওন করে, ওরা কিনছে এইটা। ঠিক আছে, কিন্তু আপনি ওইটা তো কিনতে পারবেন না। আপনি এমন টাইপের কিনতে পারবেন যেটা ফেসবুকের মতো দেখতে। এটাতে কি হয়, অনেকে ধরেন যদি আপনি বলেন যে আচ্ছা দেখ, এখানে 500 টাকা দিবে, তুই হচ্ছে ইউআরএল এ দেখ, এখানে তুই সাইন আপ কর বা লগ ইন কর, দেখ 500 টাকা পাবি তুই। ঠিক আছে, তোর বিকাশ অ্যাকাউন্টে 500 টাকা চলে যাবে। তো সে এখানে দেখবে যে এটা তো ফেসবুকই মনে হচ্ছে, ঠিক আছে, facebook.com কাইন্ড অফ। সো এটা তো ফেসবুকই অনেকটা। তো সে যাবে, গিয়ে এখানে তার ইউজার নেম, ইমেইল এন্ড পাসওয়ার্ডটা দিবে, কিন্তু সে লগ ইন করতে পারবে না। ঠিক আছে, আপনারা যদি এখানে দেখেন, আমি যদি আহ এটা মাইনাস করে দিই, আমি যদি এখানে আসলে ফেসবুক কন্টিনিউ উইথ ফেসবুক আছে, আমি যদি এখানে দেই তাহলে এটা ডাইরেক্ট আমাকে ফেসবুকে নিয়ে যাবে। ঠিক আছে, আমি আসলে আচ্ছা একবারের জন্য দেখাই, এখানে দেখেন রিডাইরেক্ট হচ্ছে। ঠিক আছে, এটা আমাকে ডাইরেক্ট ফেসবুকে নিয়ে গেল। সো এইভাবে আপনারা ফিশিং অ্যাটাক করতে পারেন, বাট আমি বলবো অবশ্যই করবেন না। আপনারা অবশ্যই আহ, নিজের শেখার উদ্দেশ্যে এটা কাজে লাগাবেন, কারণ কোনো সময় কারো হার্ম করাটা ঠিক না। ঠিক আছে, আর আরেকটা ওয়ে আছে যেটা আসলে বলাটা অনেক জরুরি, কোনো জায়গায় হয়তো বা বলবে না এই বিষয়টা। বাংলাদেশি অনেকে মোবাইল নাম্বার দিয়ে ফেসবুক অ্যাকাউন্ট খোলে। এখন ফেসবুক অ্যাকাউন্টটা আসলে মোবাইল নাম্বার দিয়ে খোলা উচিত না। কেন উচিত না? কারণ বাংলাদেশ এখনো করাপ্টেড দেশ। ঠিক আছে, এটা বলতে হয়তো বা খারাপ, কিন্তু বাংলাদেশের যে কোনো ক্ষেত্রে আপনি টাকা দিয়ে যে কোনো কিছু করতে পারেন। তো আমরা যখন 2017 সালে, এটা জাস্ট আমার পার্সোনাল ওপিনিয়ন শেয়ার করতেছি, আমরা কিভাবে ওই টাইমে কিছু করতাম আর কি। তো 2017 সালে এমন একটা বিষয় ছিল যে আপনি কয়েক মিনিটের জন্য কারোর নাম্বার ক্লোন করতে পারবেন। এই ক্লোনটা করে কয়েক মিনিটের জন্য তার ওটিপিটা নিয়ে আপনি নাম্বারটা আবার ডিসেবল করে দিতে পারবেন, যদি আপনার সাথে আহ, কোনো কানেক্টিভিটি থাকে। ঠিক আছে, গ্রামীণ ফোন অথবা আদার্স কোনো সিম কোম্পানির কানেক্টিভিটি থাকে তাহলে। কিন্তু বর্তমানে এই জিনিসটা প্যাচ করে দেওয়া হয়েছে। বর্তমানে আপনি এটা তুলতে পারবেন না, বাট এমন করতে পারবেন যে পার্মানেন্টলি তুলে নিতে পারবেন। সাপোজ কেমন হয় যে অনেককে দেখেন যে বাহিরে একটা ছাতা নিয়ে বসে পড়ছে সিম বিক্রি করার জন্য। অনেকে আশপাশে হয়তো বা দেখবেন এই বিষয়টা। সো তারা আসলে করাপ্টেড, তাদের দরকার টাকা। তো অনেকে কি করে, তাদেরকে হচ্ছে ধরেন টাকা দেয়, 2,000 3,000 টাকা দিয়ে বলে এই নাম্বারে আমার ক্লোন বের করো। হয়তোবা সে ওই নাম্বারের ক্লোনটা তাকে বের করে দিবে, কারণ তার কাছে গ্রামীণ ফোন বলেন অথবা টেলিটকের বলেন, তাদের এক্সেস আছে। ঠিক আছে, এক টাইমে ছিল এটা দুর্বলতা, আপনারা বাসায় থেকে এক্সেস নিতে পারতেন, এক টাইমে এমন ছিল। বাট বর্তমানে এটা নাই, এখন তাদের কাছে আছে এক্সেস, তো আপনি তাদের থেকে ওইটা নিতে পারেন। বাট ইল্লিগালি হয়তো ওইটা আসলে আমি প্রমোট করব না। আমি জাস্ট বলতেছি যে আপনাদের যেগুলো মোবাইল নাম্বার দিয়ে অ্যাকাউন্ট খোলা আছে, আপনারা অবশ্যই এটা ট্রাই করবেন জিমেইলের মাধ্যমে অথবা আউটলুকের মাধ্যমে কনভার্ট করে নেওয়ার। কারণ আমাদের এক হ্যাকার, যেটা আমি আপনাদের বললাম, নাইট স্কোয়াডের মেম্বার আমি। সো নাইট স্কোয়াডে যেই মেম্বার গুলো আছে তার মধ্যে একজন মেম্বারের সোশ্যাল মিডিয়া হ্যাক হয়েছিল। জাস্ট তার মোবাইলের নাম্বারও কাজ করতেছিল না, এবং তার পাসওয়ার্ডও কাজ করি নাই। তো এই পর্যায়ে আমরা যখন রিসার্চ করছি, আমরা যখন অ্যানালাইজ করছি, তার আসলে সিমটা ক্লোন করে তোলা হয়েছে। আমরা যখন ওই সিমে আবার কল করছি, কল ঢুকছে বাট কেউ ধরি নাই, রিসিভ করি নাই আর কি। কিন্তু সিমটা তো তার নামে তোলা ছিল, তাই না? সো এটা এখনো হয়।
এখনো এটা প্রচলিত। সো আমি আপনাদের সাজেস্ট করব অবশ্যই খারাপ কোনো কাজে এটা ইউজ করেন না, জাস্ট নিজের নলেজ পারপাসে এটা শিখে রাখেন। আমরা অবশ্যই দেখাবো, এটা দেখাবো না যে কিভাবে ক্লোন করে, বাট আমরা এটা দেখাবো ফিশিং পেজ কিভাবে বানাই। এবং ফিশিং পেজ অনেক টাইমে এমন হয় না যে কেউ রং পাসওয়ার্ড দিছে, ওইটা তো আমাদের ক্যাপচার করতে হবে যে তুমি রং দিছো। আমাদের তো লাগবে কি, আমাদের লাগবে তার আসল পাসওয়ার্ড। জাস্ট নলেজ পারপাসে আর কি, শেখার জন্য আর কি বলতেছি যে তার আসল পাসওয়ার্ড যদি আমাদের দরকার হয়, অবশ্যই আমাকে তার রং পাসওয়ার্ড গুলো ধরতে হবে যে এটা সে রং পাসওয়ার্ড দিছে। তো সবগুলা ক্যাপা সবগুলো আমরা হচ্ছে দেখাবো কিভাবে আমরা এমন একটা সিস্টেম তৈরি করব, এমন ভিপিএস এ হোস্ট করবো। ও আচ্ছা, আমি ভিপিএস এর কথা বলতে হয়তো বা ভুলে গেছি। ভিপিএস জিনিসটা এমন একটা ক্লাউড হোস্টিং, ঠিক আছে? এইটাতে আপনার 24 ঘন্টা ওয়েবসাইট যে রানিং থাকে, এগুলো সব ভিপিএস এই হোস্ট করা থাকে। সো আমাদের কম্পিউটারে কি হয়, আমরা তো সারাক্ষণ মানে 24 ঘন্টায় আর কি এটা রান রাখতে পারবো না, তাই না? সামটাইমস কারেন্ট চলে যাইতে পারে, দেন আদার্স অনেক কিছু হইতে পারে, ওয়াইফাই চলে যাইতে পারে, আপনার ওয়েবসাইটটা ডাউন হয়ে যাবে। দেন আপনাকে এটা অবশ্যই ভিপিএস এ রাখতে হবে, যে এখানে আসলে ক্লাউড হোস্টিং বলে। সো এইটা আপনার কখনো ডাউন হবে না, ঠিক আছে? আপনার সব সময় ফেসবুক যেমন অল টাইম রান থাকে, ওইটা অল টাইম রানই থাকবে, এটা কখনোই ডাউন হবে না। সো আমরা ওইটা দেখাবো আমাদের কোর্সে ইনশাল্লাহ। ওইটা আমি অবশ্যই ডিসকাস করব কিভাবে আপনারা আম, এটা বানাবেন এবং নিজের সেফটির জন্য দেখবেন যে এটা কিভাবে কাজ করে। সো আমি আরো একটা জিনিস আপনাদের সাথে একটা গল্প শেয়ার করতে চাই। কেউ সেফ না, ঠিক আছে? কেউ সেফ না। এটা কারণ আমাদের নাইট স্কোয়াডের এক মেম্বার, যে তার আর কি লিক হয়েছিল যেটা বললাম। সো ওনার ডার্ক ওয়েবে অনেক ইনফরমেশন লিক হয়েছে, অনেক ইনফরমেশন লাইক অনেক কিছু লিক হয়েছে, তার হোয়াটসঅ্যাপের চ্যাট লিস্টের স্ক্রিনশট সহ লিক হয়েছে ডার্ক ওয়েবে। সো আমি অবশ্যই ডার্ক ওয়েবে, আপনারা যদি কোর্সের আউটলাইন গুলো দেখেন, আমি অবশ্যই ডার্ক ওয়েবের একটা ডার্ক ওয়েবের একটা সেশন অবশ্যই নিব, কিভাবে আপনারা নিজেদের সেফ রাখতে পারবেন, কিভাবে এটা মনিটর করবেন। ডার্ক ওয়েবে লিক হয়েছে এই পারপাসে যে তার কম্পিউটারে একটা পাইরেটেড সফটওয়্যার ছিল, ঠিক আছে? এই কারণে আমরা তার হচ্ছে ইনফরমেশন গুলো ডার্ক ওয়েবে লিক হয়েছে। বাট এইটার একটা প্রতিকার আছে যে আপনারা ইউজ ইউজ করতে পারবেন, পাইরেটেড সফটওয়্যার ইউজ করতে পারবেন, বাট নিজের কম্পিউটারে না, একটা ভার্চুয়াল বক্স ইউজ করতে পারবেন। তো ভার্চুয়াল বক্সটা কি, এটা নিয়েও আমরা আলোচনা করব যখন আমরা আমাদের কাল লিনাক্সটা সেট আপ দিব। আহ, আমরা অবশ্যই কাল লিনাক্সটা সর্বপ্রথম রাখছি, কারণ কাল লিনাক্সের জন্যই আসলে সবকিছু বাইরে থাকে। তো আমরা কাল লিনাক্সটা অবশ্যই ফার্স্টের দিকে কমপ্লিট করব এবং ভার্চুয়াল বক্স আপনাদের কিভাবে রান করা হয় ওইটাও শেখাবো। আর ডার্ক ওয়েবের সবচেয়ে বড় ইনফরমেশন যেটা দরকার, আপনাকে আইডেন্টিটি সেভ করা, কিভাবে আপনার আইপি অ্যাড্রেস গুলা হাইড করে আপনার আইডেন্টিটি সেভ করে আপনারা ডার্ক ওয়েবে মনিটরিং করতে পারবেন, অথবা ডার্ক ওয়েব ফোরামে জয়েন করে কথা বলতে পারবেন। অবশ্যই কিছু ক্ষেত্রে এমন হয় যে আহ, আপনার শেখার জন্য এটা দরকার, ঠিক আছে? এমন না আমি আপনাকে কোনো ডার্ক ওয়েবে প্রমোট করছি, ডার্ক ওয়েব ভালো জিনিস না, কখনোই না। কিন্তু আপনার সেফটি, যেমন আমরা খুঁজে পেয়েছি আমাদের বন্ধু বা আমাদের কলিগের বিষয়টা, যে তার ডার্ক ওয়েবে এই ইনফরমেশন গুলো লিক হয়েছে, অবশ্যই তাকে বলছি পাইরেটেড সফটওয়্যার কোনটা এটা রিমুভ করতে এবং পাসওয়ার্ড সবগুলো চেঞ্জ করে নিতে। এটা আমরা জানছি এই জন্য বলতে পারছি, আর যদি না জানতাম ও ফিল ফ্রি থাকতো। আমার কম্পিউটারে যদি পাইরেটেড সফটওয়্যার থাকে, আপনারা কখনো বুঝতে পারবেন না এটা, যে আমার কম্পিউটারে পাইরেটেড সফটওয়্যার আছে কি নাই। সো এই বিষয়টা আসলে আপনাদের অবশ্যই জানা দরকার, কিভাবে আপনাদের আইডেন্টিটি হাইড করে ডার্ক ওয়েবে যাবেন, কারণ ডার্ক ওয়েবে আসলে ভালো জিনিস তো কখনোই হয় না, ঠিক আছে? তো আমরা এই বিষয়টাও দেখবো ইনশাল্লাহ। সো আলটিমেটলি আমরা আমাদের যদি হচ্ছে নেক্সট স্লাইডে যাই, কনক্লুশন। আচ্ছা, কনক্লুশনে যাওয়ার আগে আমি হচ্ছে অবশ্যই এই বিষয়টা আমি আমার প্রজেক্টের বিষয়টা আমি যদি আগে বলে নিই। আমরা এই কোর্স করানোর পরে আমরা অবশ্যই, এটা কিন্তু লেখা আছে 4 মাসের কোর্স, আপনারা দেখতে পাচ্ছেন এখানে আসলে 4 মাসের কোর্স এখানে উল্লেখ করা আছে, বাট আমাদের কোর্সটা কিন্তু বর্তমানে 3 মাসের। এবং 4 নাম্বার মাসে গিয়ে আমরা হচ্ছে কিছু প্রজেক্ট করব, যেগুলো আমার প্রজেক্ট, যেগুলা আমি হচ্ছে ক্লায়েন্টদের থেকে নেই। এই project আমরা একসাথে করবো। হ্যালো, আমার কথা শোনা যায়? একটু কনফার্ম করবেন আমার কথা শোনা যায় কিনা। জি স্যার, শোনা যায়। জি স্যার, শোনা যাচ্ছে, আপনি কন্টিনিউ করুন। আর যারা তো আমাদেরকে আমি কোর্স ফি এবং কোর্সের ফ্যাসিলিটিস এগুলো জিজ্ঞেস করছেন, কাইন্ডলি একটু আমাদের চ্যাট বক্সে দেখুন, একটা রেজিস্ট্রেশন ফর্মের লিংক দেওয়া আছে,
এখানে আমাদের সবকিছু ইন ডিটেলসে কিন্তু আমরা কোর্সে লিখে দিয়েছি। সো ওখান আচ্ছা, থেকে আপনার ইন ডিটেলসে কিন্তু জানতে পারবেন, এবং যারা ইন্টারেস্টেড আছেন কোর্সের জন্য, তারা আপনার একটু কষ্ট করে রেজিস্ট্রেশন ফর্মটি ফিল আপ করে দিবেন, কেননা আপনাদের জন্য একটা স্পেশাল অফার রাখা হয়েছে আজকে সেমিনারে যারা রেজিস্ট্রেশন করবেন তাদের জন্য। থ্যাংক ইউ আপু আসলে এই থ্যাংক ইউ স্পেশাল ম্যাম। অফারটা রাখার জন্য। শ্যাম ভাইয়ের সাথে শ্যাম ভাই আপনার কথাগুলো ক্লিয়ার করেন। জি, আমি হচ্ছে জি জি, আমার আমি বুঝতে কথাটা পারিনি আপনার। জি স্যার, আপনি কন্টিনিউ করুন। ওকে। সো আমরা হচ্ছে এখানে যে 4 মাসের যে কোর্সটা রাখছি এটা আসলে বর্তমানে 3 মাসের কোর্স, কিন্তু লাস্ট 1 মাসে আমরা কিছু প্রজেক্ট করব হ্যান্ড টু হ্যান্ড। এই প্রজেক্টটা আসলে কাদের জন্য? ঠিক আছে, এই প্রজেক্টটা আসলে আমাদের আহ, যারা রেজিস্ট্রেশন করবেন, যে রেজিস্ট্রেশন ফর্ম দিছে তাদের জন্য, যারা আমাদের কোর্সে এনরোল করবেন তাদের জন্য। এই 1 মাসে আমরা কি করব? যদি আমি শর্ট ফর্মে বলি, এই 1 মাসে আমরা কিছু 3টা প্রজেক্ট করব, যেটা ইন্টারন্যাশনালি। ঠিক আছে, এটা বাংলাদেশি না, কারণ বাংলাদেশি আপনাকে পে করবে না। অবশ্যই এটা পেইড কোর্স হবে। পেইড কোর্স বলা যায় না, এটা পেইড ইন্টার্নশিপই বলতে পারেন। এটা পেইড হবে অবশ্যই, যারা ভালো করবেন তারাই শুধুমাত্র আর কি টাকা পাবেন। কারণ বাজেট তো লিমিটেড। ঠিক আছে, আমি আসলে সবকিছু ফ্র্যাঙ্কলি ভাবে বলছি, কারণ এমন এমন অফার হয়তো বা কেউ দিবে না যে আমরা একসাথে কাজ করে কিছু আর্ন করব। ইনশাল্লাহ আমরা করব। সো বাজেট অবশ্যই তো, বাজেট একটা থাকে, সব কোম্পানির একটা বাজেট থাকে। সো ওই বাজেটের মধ্যে আমরা দেখবো কে কতটা রিপোর্ট জমা দিতে পারছে। সবকিছু আমরা ইন ডিটেলসে কোর্স শেষ হওয়ার পরে আমরা শুরু করব 1 মাস। ওই 1 মাস হয়তো বা আপনাদের একটু কষ্ট হইতে পারে, কারণ আহ, অবশ্যই ওইটা একটু টাফ মান্থ যাবে। 3টা প্রজেক্ট কমপ্লিট করতে হবে, তো 10 দিনের বেশি টাইম কখনোই পাবেন না। আর এটা রেগুলার করতে হবে। সো এটা আর কি একটা স্পেশাল জিনিস ছিল আসলে বলা যায়। আর যদি বলেন এরপরে ক্যারিয়ার, ক্যারিয়ারের ক্ষেত্রে যদি বলেন তাহলে অবশ্যই বলবো যে এরপরে আপনারা নিজেরাই চয়েস করতে পারবেন আপনারা কোন ক্যারিয়ারে যাবেন। ঠিক আছে, এখন ক্যারিয়ার অনেক কিছু আছে, যেমন আমি প্রজেক্ট বলতেছি, প্রজেক্ট আসলে কেমন হয় ধরেন, আপওয়ার্ক ফাইবারে কিছু ক্লায়েন্ট যারা প্রজেক্ট দেয়, এমন একটা প্রজেক্ট হয়। আরেকটা জিনিস হয় কি, আরেকটা জিনিস হয় হচ্ছে আপনার, আমি যদি একটু দেখাই, বাঘ হান্টিং। আপনাদের একটু আমি জাস্ট কিছু দেখানোর জন্য আর কি বলছি, যে টিকটকটা আপনারা মোটামুটি সবাই চিনেন। ঠিক আছে, টিকটকের যদি আপনারা একটু দুর্বলতাগুলো দেখেন, যে তারা কত করে পে করতেছে বা কেমন অ্যামাউন্টের দেয়, যেমন লোতে তারা দিবে $500। এগুলো আমরা ডিসকাস করবো ইন ডিটেলস, লো কোনগুলা বলা হয়, মিডিয়াম কোনগুলা, হাই কোনগুলা, ক্রিটিক্যাল কোনগুলো, এগুলো আমরা অবশ্যই ডিসকাস করব। কিন্তু আপনাদের জাস্ট বলতেছি ক্রিটিক্যাল বাগ কোনটা হয়, যেটা অ্যাকাউন্ট টেক ওভার। ঠিক আছে, টিকটক আইডি হ্যাক যেটা বলে। সো এগুলার জন্য ক্রিটিক্যাল। সো তারা একটা বাজেট দিয়ে রাখছে যে 10,000 থেকে 15,000-এর মধ্যে আমরা পে করব। সো এটা একটা। আর আরেকটা তো আপনারা সবাই অবগত আছেন যে আপওয়ার্ক ফাইবারে কিভাবে আমরা ক্লায়েন্ট নিয়ে আসি। সো ইনিশিয়াল পর্যায়ে বাগ হান্টিংটা একটু টাফ, সো আমরা এই জন্য আপওয়ার্ক ফাইবারে প্রজেক্ট রাখছি। বাট আমি ট্রাই করব, যদি আপনারা আমাকে 8-10টা দিন একটু টাইম দেন, বা 4 মাসের পরে যদি আর 10টা দিন টাইম দেন, আমরা একসাথে কিছু বাগ হান্টিংও করতাম। তো এইটা আসলে তারপরে যখন ফ্ল্যাশ আইডি আর কি এটা অ্যাপ্রুভ করবে, দেন করতে পারবো। কিন্তু আমাদের আসলে কোর্সটা 4 মাসেই কমপ্লিট করতে হবে। তো 3 মাসের আগে যদি কমপ্লিট হয়ে যায়, দেন আমরা অবশ্যই বাগ হান্টিং এ ফোকাস করব। আর যদি না হয়, লাস্ট 1 মান্থ তো আমাদের প্রজেক্ট আছেই। সো প্রজেক্ট বেস অনুযায়ী পেমেন্ট করা হবে। এটা ফ্রি অবশ্যই না, সবার জন্যই আর কি কিছু না কিছু থাকবে যারা পার্টিসিপেট করবে এবং কোনো না কোনো রিপোর্ট জমা দিবে। আমাদের সবচেয়ে গুরুত্বপূর্ণ বিষয় থাকে আমাদের রিপোর্টটা। ঠিক আছে, আপনারা কত ভালো করে রিপোর্টটা দিচ্ছেন আর রিপোর্টটা ভ্যালিড কিনা, এই বিষয়টা আর কি আমাদের সবচেয়ে বেশি গুরুত্বপূর্ণ দিতে হয়। সো এমন কেউ যদি হয় যে কেউ অ্যাকাউন্ট টেক ওভার করতে পারছে কোনো একটা প্ল্যাটফর্মে, দেখেন এখানে অলরেডি যদি আমি একটু আপনাদের দেখাই, আহ এখানে অলরেডি তারা হচ্ছে 1440টা বাগ রিজলভ করে ফেলছে, মানে ওই সলভ করে ফেলছে তারা। তো এই ক্ষেত্রে আপনাকে খুঁজে পাইতে অনেক কষ্ট করতে হবে। ঠিক আছে, বাট আমরা যখন প্রজেক্ট করব না, ওইগুলা ইনিশিয়াল পর্যায়ে থাকে। ধরেন মাত্র ওয়েব ডেভেলপমেন্ট করছে কেউ, মাত্র ওয়েবসাইটটা রেডি করছে, দেন আপনাকে দিয়ে বলছে যে এবার টেস্ট করো তুমি। সো এই ক্ষেত্রে আমাদের সুযোগ বেশি থাকে, আমরা অ্যাকাউন্ট টেকওভারও পাইতে পারি, তার উপরে ভিত্তি করে পেমেন্ট ডিস্ট্রিবিউট করা হবে। সো এই আর কি ধরেন আমাদের টোটাল কোর্স আউটলাইন। এবং আমি যদি কনক্লুশন হিসেবে লাস্টে কিছু বলতে চাই, সেটা আসলে বলবো, রিয়েল লাইফে বলেন আর কর্পোরেট লাইফে বলেন আর নিজের পার্সোনাল লাইফ, যেই লাইফে বলেন না কিসের জন্য, সাইবার সিকিউরিটি আপনার দরকার আছে। এআইটা এখন পর্যন্ত রিপ্লেস যদি বলেন, আমি একটা ওয়েবসাইট যেটা আপনি দেখলেন, আপনাদের আমি ফেসবুকের যে প্যানেলটা দেখালাম, এটা আমার করতে কয় মিনিট টাইম লাগছে বলেন?
এটা আমার করতে সর্বোচ্চ 1 ঘন্টা টাইম লাগছে এআই এর মাধ্যমে। বাট সাইবার সিকিউরিটি এমন একটা ফিল্ড যেখানে আসলে এআই এখনো কিছু করতে পারি নাই। আপনাদের আরো একটা উদাহরণ আমি আসলে দেখাইতে চাই, যে ওপেন এআই এর নাম আপনারা সবাই শুনছেন হয়তোবা, চ্যাট জিপিটি যেটা বলে। তো ওপেন এআই হচ্ছে বাগ বাউন্টি লঞ্চ করছে তারা নিজেরা, যে যেন আপনারা গিয়ে তাদের প্রোফাইলে হ্যাক করতে পারেন। এবং তাদের অ্যামাউন্টটা দেখে নেন যে তারা কেন এত বেশি মানুষকে ফোকাস করতেছে। একটু একটু যদি চেক করি, তারা সর্বোচ্চ $1,00,000 দিবে। যদি ওপেন এআই পারতো তাহলে কেন এত টাকা তারা পে করবে বলেন হ্যাকারদের? এখানে এখন পর্যন্ত রিজলভ করছে তারা কত, 239টা বাগ রিজলভ করছে তারা এখন পর্যন্ত। তো 239 জনকে যদি আপনি গড়ে ধরেন $500 করেও যদি দেয়, তাহলেও আপনি হিসাব করে দেখেন, এটা প্রায় $10,000 পার হয়ে যাবে, না সরি, $1,00,000 কাছাকাছি চলে আসবে, ঠিক আছে? সো এটা আপনাকে জাস্ট আমি বোঝার জন্য যে এআইটা এখনো রিপ্লেস করতে পারবে না সাইবার সিকিউরিটি। কিন্তু যদি বলেন ওয়েব ডেভেলপমেন্ট, অলরেডি এটাকে প্রায় ভ্যানিশ করে দিছে। এমন অনেক সেক্টর আছে যেগুলাকে এআই রিপ্লেস করছে, যেমন লোগো ডিজাইনিং, দেন গ্রাফিক্স ডিজাইনিং রিপ্লেস করছে আস্তে আস্তে। আর এটা এমন পর্যায়ে আছে এআই বর্তমানে, 2005 সালে যেমন গুগলের পর্যায়ে ছিল, এখন বর্তমানে এআইটা সেই পর্যায়ে আছে, মানে প্রথম দিকের পর্যায়ে। আস্তে আস্তে এটা যখন ইমপ্রুভ হবে, দেন আশা করি অনেক ফিল্ডটাই ন্যারো হয়ে আসবে, ঠিক আছে? আপনাদের জন্য ফিল্ড চয়েস করা খুবই টাফ হয়ে যাবে। সো সাইবার সিকিউরিটি এমন একটা ফিল্ড যেখানে এআই এরও দরকার আছে আমাদের। আর সামনে তো জানেন কোয়ান্টাম কম্পিউটার আসছে, যেখানে আরো বেশি দরকার, কারণ কোয়ান্টাম কম্পিউটারে যে কোনো কিছু হ্যাক করা কয়েক মিনিটের ব্যাপার। কয়েক মিনিটও বলবো না আমি, এটা কয়েক সেকেন্ডের কথা বলবো, কারণ কোয়ান্টাম কম্পিউটার এত বেশি পাওয়ার জেনারেট করে। একটা ওয়েবসাইটকে ধরেন ফেসবুককে যদি কোয়ান্টাম কম্পিউটার দিয়ে অ্যাটাক করা হয়, যেটা বলে ডিডস অ্যাটাক না, তো এই ডিডস অ্যাটাক যদি করা হয়, আহ 1-2 মিনিট, ঠিক আছে, ফেসবুক লাগবে 1-2 মিনিটের মতো, 1-2 মিনিটের মধ্যে ফেসবুক ডাউন হয়ে যাবে পার্মানেন্টলি, ঠিক আছে? এটাকে যদি কন্টিনিউ করা হয় পার্মানেন্টলি এটা ডাউন হয়ে যাবে, কারণ তাদের যে সার্ভার গুলো আছে ওগুলো ক্র্যাশ করবে, ঠিক আছে? আমরা এই ডিডস নিয়ে অ্যাটাক নিয়েও আর কি আমাদের কোর্সের মধ্যে ইনক্লুড করে রাখছি, যেন আপনারা এটা ভালোভাবে হ্যান্ড হ্যান্ড টু হ্যান্ড প্র্যাকটিস করতে পারেন। অবশ্যই খারাপ কাজে লাগাবেন না, কারণ আপনারা যখন কোনো কোম্পানিতে জয়েন করবেন, এটাকে যে কতটা টাফ সিচুয়েশন এই ডিডস অ্যাটাক মেনটেন করা, এটা আসলে কল্পনার বাহিরে। সো আমরা যখন এটা হ্যান্ডেল করতে যাই, খুবই একটা খারাপ সিচুয়েশন। যখন এই যে সরকার পতন হলো 2024 সালে, তখন ইন্ডিয়া থেকে অনেক চাপ আসতেছিল। সো ইন্ডিয়া থেকে যখন অনেক বেশি মানুষ ফোকাস দিতেছিল বাংলাদেশে, অনেক ডিডস অ্যাটাক আসতেছিল, তখন আমাদের যখন এটা আর কি হ্যান্ডেল করার জন্য খুবই হিমশিম খাইতে হয়েছে বলা যায়। সো এটা আর কি আমরা শেখাবো, জাস্ট আপনার কোম্পানিকে হ্যান্ডেল করার জন্য কিভাবে আপনারা হ্যান্ডেল করবেন এটাও আমরা শিখাই দিব। সো আপাতত আমি এটাই বলবো যে ক্যারিয়ার আপনাদের, আপনারা ভালোভাবে চয়েস করেন। হয়তো বা এরপরে আপনাদের সবার সাথে নাও দেখা হইতে পারে, হয়তো বা কিছু মানুষের সাথে জার্নি আগাবে, অথবা নাও আগাইতে পারে কিছু মানুষের সাথে। সো আমরা জাস্ট এইটুকু বলবো যে ক্যারিয়ার যখন আপনার, চয়েসটা আপনার, আপনি ওয়াইজলি ভাবে ডিসিশন নেন কি করবেন। আসলে এইটা খুব ইম্পর্টেন্ট লাইফ, যদি স্কুল লাইফ বলেন আর কলেজ লাইফ আর ভার্সিটি লাইফ, তো এটা একদম শেষ পর্যায়ে, ঠিক আছে? এটা যদি না করেন তাহলে আপনার ক্যারিয়ার কোনো দিকেই দাঁড়াবে না। সো আমি বলবো আপনাদের ক্যারিয়ার জাস্ট বাছাই করার সময় এখন। আপনাদের যেইভাবে পরিশ্রম করার ওইটা একটু করতে হবে, কারণ ফার্স্ট পর্যায়ে আপনাদের অবশ্যই একটু পরিশ্রম করতে হবে বিষয়টা নিয়ে, আমিও করব আপনাদের সাথে। আর যাই বলি না কেন, এটা এনজয়েবল হবে, ঠিক আছে? আপনারা সবাই এনজয় করতে পারবেন আশা করি। সো এখন কোনো কোশ্চেন থাকলে বলতে পারেন। হ্যালো। স্যার, আমরা কোশ্চেন পর্বে যাওয়ার আগে আমরা আমাদের যে কোর্সে যে হ্যালো, বিস্তারিতটা আসসালামু আলাইকুম। আছে সেটা আমরা একটু বলে দিই, তাহলে আশা করি অনেকের অনেক কিছু ক্লিয়ার হয়ে করে নিতে পারবে। হ্যালো। আর আমরা কোশ্চেন পর্বে, আমরা আর 5টা মিনিট পর আমরা কোশ্চেন পর্বে যাচ্ছি। তার আগে একটু আমি আপনাদের সঙ্গে কথা বলতে চাচ্ছিলাম, মানে আর হ্যালো। 5টা মিনিট একটু সময় নিব। জি বলুন। ওকে। জি, আশিকুর রহমান স্যার, বলুন আপনি কি বলতে চাচ্ছেন। স্যার, আপনি কি কথা শুনতে পাচ্ছেন আমার? কাইন্ডলি একটু বলবেন যে কি জানতে চাচ্ছিলেন।
আচ্ছা, যাই হোক, স্যার কাইন্ডলি যদি একটু আমাকে স্ক্রিনটা শেয়ার করার অপশন দিবেন। আর আমাদের চ্যাট বক্সে দেখুন একটা রেজিস্ট্রেশন ফর্মের কিন্তু লিংক আমরা দিয়ে রেখেছি। যারা আমাদের কোর্সটি করার জন্য ইন্টারেস্টেড আছেন পরবর্তীতে, তো তারা কাইন্ডলি একটু কষ্ট করে আমাদের রেজিস্ট্রেশন ফর্মের লিংকটা ফিল আপ করে দিবেন, যাতে করে আমরা আপনাদের সঙ্গে খুব দ্রুত যোগাযোগ করতে পারি। কেননা আমরা একটা ব্যাচে 15 জন করে রাখি অনলাইনে। তো সেক্ষেত্রে আমাদের সিট খুবই লিমিটেশন থাকবে, এবং যেহেতু বলেছি আপনাদের জন্য একটা অফার অ্যাবিল করব আমাদের সেমিনারে আজকে রেজিস্ট্রেশন ফর্ম যারা ফিল আপ করবেন। তো সেক্ষেত্রে কিন্তু আপনারা চাইলে সেই অফারটাও কিন্তু নিতে পারবেন, শুধুমাত্র রেজিস্ট্রেশন ফর্ম ফিল আপের থ্রুতে। ওকে, আমার স্ক্রিনটা কি আপনারা সকলে দেখতে পাচ্ছেন ক্লিয়ারলি? আপনাদের কি অফলাইন কোর্স আছে? জি স্যার, আমি সেই কোশ্চেন গুলোতেই আসছি, কাইন্ডলি একটু আমাকে একটু সময় দিবেন। আচ্ছা, আপনারা যারা যুক্ত আছেন সকলের প্রশ্নগুলোই আমরা নিব। জাস্ট আমাকে আর 5টা মিনিট সময় দিবেন, কেন আমাদের যে কোর্সে আছে এটা শুধুমাত্র আমাদের অনলাইন বেসমেন্ট কোর্স। বর্তমানে আমরা এখন পর্যন্ত এটা অফলাইনে করাচ্ছি না। ইন ফিউচারে যদি করাই সেটা তো আমরা আপডেট অবশ্যই করে দিব আপনাদেরকে। তো আমাদের যে কোর্সে আমরা রেখেছি, এখানে প্রত্যেকটা ক্লাসই আপনাদের লাইভ ক্লাস হবে, এবং প্রত্যেকটা ক্লাস প্র্যাকটিক্যালি করানো হবে। আর স্যার আপনাদেরকে বলে দিবেন যে আপনাদের ল্যাপটপ বা পিসির কনফিগারেশন মিনিমাম কতটুকু লাগবে, সেটা স্যার আপনাদেরকে আপডেট করে দিবে। এছাড়া প্রতিটা ক্লাসে কিন্তু ভিডিও রেকর্ড এবং প্রয়োজনীয় যে ডকুমেন্টেশন ফাইল বা টুলস যেটাই বলেন না কেন আপনারা, আর সেই সব কিছুই কিন্তু আপনাদেরকে আমাদের সাইট থেকে প্রোভাইড করে দেওয়া হবে। এবং প্রত্যেকটা যে কাজগুলো স্যার করাবে একদম রিয়েল বেসমেন্টে রিয়েল কেস স্টাডি নিয়েই আপনাদেরকে স্যার কাজগুলো করাবে। এখন আমরা যে কোর্সটা রেখেছি, তো সেই কোর্সে আপনাদের কত মাসের হতে যাচ্ছে টোটাল যদি আপনি হিসাব করেন, মেইনলি আমাদের কোর্সটা হচ্ছে টোটাল 4 মাস সময় লাগবে। কেন 4 মাস সময় লাগবে? স্যার অলরেডি বলেছে আপনাদের 1 মাসের একটা প্রজেক্ট এবং ইন্টার্নশিপ থাকবে। সেই প্রজেক্টটাকে আমরা ইন্টার্নশিপের মাধ্যমে করাবো, এবং সেক্ষেত্রে এছাড়া আপনাদের 3 মাসের পুরো ক্লাসটা হবে। সপ্তাহে আপনাদের দুটো করে ক্লাস হবে, শুক্রবার এবং শনিবার রাত 9টা থেকে রাত 11টা পর্যন্ত আপনাদের ক্লাসগুলো হবে। আর ক্লাসটা আমরা শুরু করব 11ই সেপ্টেম্বর থেকে, আমরা প্রথম ক্লাসটি শুরু করব। আর আমাদের রেগুলার ফি অ্যাকচুয়ালি এই কোর্সের 10,000 টাকা, যেটা ডিসকাউন্ট দিয়ে বর্তমানে 4,999 টাকা রাখা হয়েছে। তবে এখানেও আপনাদের জন্য একটা টুইস্ট অপেক্ষা করছে, সেই টুইস্টে আমি কিছুক্ষণ পরেই আপনাদের সঙ্গে শেয়ার করব। তো এই টুইস্টে পেতে হলে কিন্তু অবশ্যই আপনাকে রেজিস্ট্রেশন ফর্মটা মাস্ট বি ফিল আপ করতে হবে। সো রেজিস্ট্রেশন ফর্ম যদি আপনি ফিল আপ না করেন, সেক্ষেত্রে কিন্তু এই টুইস্টটা আপনি আর পাবেন না। টুইস্টটা জানার আগে আমরা একটু আসলে জানি যে আমরা অ্যাকচুয়ালি কোর্সটা যে করব আপনাদের কাছে, কেন করব? কারণ মার্কেটে এত এত কোর্স থাকার পরেও আমরা কেন হচ্ছে আপনাদের কোর্সটা নিব? আপনারা কি ডিফারেন্স দিচ্ছেন? আপনাদের অনেকেরই এই ধরনের কোশ্চেন গুলো আসতে পারে আমাদের কাছে। আমরা যে কোর্সটা আসলে সাজিয়েছি, আপনাদের এই কোর্সের ভেতর আমাদের দুটো এক্সামের ব্যবস্থা থাকবে। কেননা আপনাদের কতটুকু গ্রো আপ হচ্ছে সেটাও আমাদেরকে প্রোগ্রেসটা দেখতে হবে, এবং সেই প্রোগ্রেসের উপর ডিপেন্ড করে আপনাদের ইন্টার্নশিপের ফ্যাসিলিটিস থাকবে, যেটা হবে ইন্টারন্যাশনাল পেইড ইন্টার্নশিপ। এই এক্সামগুলো যারা পাশ করতে পারবেন তাদেরকেই আমরা এই পেইড ইন্টার্নশিপের ব্যবস্থা করে দিব। কেউ অবশ্যই তো, আপনি যেহেতু টাকা খরচ করে কোর্স করবেন, আপনাকে তো অবশ্যই এই সেক্টরটাতে নিজেকে প্রপারলি তৈরি করতে হবে। সেজন্যই আমরা এই এক্সামের ব্যবস্থাটা রেখেছি আপনাদের জন্য। এক্সামটা মাস্ট বি আপনাদেরকে দিতে হবে, এবং স্যার যে প্রতিদিন যে কাজগুলো দিবে আফটার ক্লাস, তো সেই কাজগুলো জমা দিতে হবে, এবং আপনাকে 80% ক্লাস করতে হবে। যদি কোনোদিন কোনো ক্লাস না করতে পারেন, কেন করতে পারছেন না, আপনার কোঅর্ডিনেটরকে সেটা কনফার্ম করতে হবে যে আপনি আজকে কেন ক্লাসটি করতে পারছেন না। কারণ আমাদের প্রতিটা ক্লাসের অ্যাটেন্ডেন্স সিস্টেম থাকে। কোর্স শেষে আপনাদের ডেফিনেটলি আমরা কোর্স কমপ্লিটেশনে একটা সার্টিফিকেট দিব। তবে সেই সার্টিফিকেটে কে কে পাবে? যারা ফুললি কোর্স এবং ইন্টার্নশিপ দুটোই খুব সুন্দর করে শেষ করতে পারবে, তাদেরকেই আমরা এই কোর্স কমপ্লিটেশনের সার্টিফিকেট দিব, সবাইকে না।
এখন আসি যে আপনাদের অলরেডি স্যার জবের যে বিষয়গুলো আছে সেগুলো নিয়ে স্যার কথা বলেছে। ইন ফিউচার যদি আপনাদের আরো কুইরি থেকে থাকে এগুলো নিয়ে আপনারা কোশ্চেন গুলো স্যারের কাছে করবেন। এখন আপনাদের যে কোর্সটা করবেন দেখা যাচ্ছে যে একবার করার পর আপনাদের মনে হতে পারে যে আপনি আরেকবার কোর্সটা যদি করতে পারতেন তাহলে আপনার জন্য বেটার হতো। তো সেক্ষেত্রে আপনার উইদাউট পেমেন্টে 1 বছর আমরা রিপিট ফ্যাসিলিটিস দিব কোর্সটির ভেতর। এক্ষেত্রে 1 বছরের মধ্যে আমরা কোনো পেমেন্ট আপনার কাছ থেকে নিব না। আর আপনাদেরকে সাপোর্ট দেওয়ার জন্য কাজ করতে গেলে যদি কোনো প্রবলেম ফেস করেন বা আদার্স কোনো কিছু জানার থেকে থাকে, আপনাদের একটা সাপোর্ট গ্রুপ থাকবে যে গ্রুপটার মাধ্যমে আপনারা পরবর্তী সময়ে সকল ধরনের ফ্যাসিলিটিস গুলো নিতে পারবেন আপনাদের। আর স্যার ইতোমধ্যেই আপনাদেরকে ফ্রিল্যান্সিং মার্কেট প্লেস সম্পর্কেও বলেছে যে আপনি শুধুমাত্র কিন্তু যে ডেস্ক জব বা ই জবই করতে পারবেন, বিষয়টা কিন্তু এরকম না। আপনি চাইলে ইন্টারন্যাশনাল যে মার্কেট প্লেস গুলো আছে সাইবার সিকিউরিটি যারা কাজগুলো করে থাকে সেই মার্কেট প্লেস গুলোতেও কিন্তু আপনি খুব ইজিলি ঘরে বসে থেকে কাজগুলো ইন্টারন্যাশনালি ভাবে করতে পারছেন। আর ইন্টার্নশিপের বিষয়ে আমরা অলরেডি আপনাদেরকে অবগত করেছি। তো এখন যে টুইস্টটা আমি একটু আপনাদেরকে শেয়ার করি। সেটা হচ্ছে যে আপনারা যারা আজকে আমাদের এই কোর্সের রেজিস্ট্রেশন ফর্মটি ফিল আপ করবেন তাদের জন্য স্পেশালি একটা ডিসকাউন্ট থাকবে, সেটা হচ্ছে 10% ডিসকাউন্ট। এবং সেই সঙ্গে থাকবে আপনাদের ইনস্টলমেন্টের সুবিধা। কিন্তু যারা রেজিস্ট্রেশন ফর্ম ফিল আপ করবেন না এবং প্রথম 10 জনের মধ্যে পেমেন্টটা এনশিওর করবেন না তারা কিন্তু এই ডিসকাউন্টটা বা ইনস্টলমেন্টের সুবিধাটা দুটো একসাথে নিতে পারবেন না। যে কোনো একটি আপনাকে তখন চুজ করতে হবে, হয় ইনস্টলমেন্ট নিতে পারবেন আদারওয়াইজ 10% ডিসকাউন্ট নিতে পারবেন। এখন আসি আমাদের অফিসটা অ্যাকচুয়ালি কোথায়। আমাদের অফিসটা হচ্ছে ওয়েস্ট কারওয়ান বাজার, এটা বসুন্ধরা সিটি শপিং মলের পেছনে। এটাকে বলা হয় গার্ডেন রোড, আবার কেউ কেউ পূর্ণিমা সিনেমা হলের রোড বলে থাকে। আমরা যদি সহজভাবে বলি এটা হচ্ছে বর্তমানে যে কারওয়ান বাজার মেট্রো রেলটা হয়েছে পশ্চিম সাইডে মেট্রো রেলের লিফটের ঠিক সঙ্গের গলিটাতেই আমাদের অফিস, প্রিন্স রেস্তোরাঁ 4 তলা। আমাদের অলরেডি কিন্তু অ্যাডমিশন প্রসিডিউর ওপেন আছে গতকাল থেকেই। সো আপনারা যদি মনে করেন যে কেউ পেমেন্ট করে কনফার্মেশনটি দিয়ে রাখতে চাচ্ছেন, চাইলে আমাদের এই পেমেন্ট মাধ্যমগুলোতে পেমেন্ট করে স্ক্রিনশট আমাদের প্রতিনিধিদেরকে দিয়ে দিলেই ওনারা আপনাকে অ্যাডমিশনটি কনফার্ম করে আপনাকে একটা গ্রুপ লিংক এবং একটা ড্রাইভের অ্যাক্সেস দিয়ে দিবে। আমাদের পেমেন্টটা ব্যাংক পেমেন্ট করতে পারবেন, মার্চেন্ট পেমেন্ট করতে পারবেন, পার্সোনাল বিকাশ রকেট নগদ পেমেন্ট আপনারা করতে পারবেন। যার যেটাতে সুবিধা হবে সেই মাধ্যমেই আপনারা পেমেন্টটা ইনিশিওর করতে পারবেন। আমি আর বেশি কথা আগাবো না, আমরা এখন কোশ্চেন পর্বে চলে যাচ্ছি। কাইন্ডলি আপনাদের যার যার যে কোশ্চেন গুলো আছে একটু কষ্ট করে একে একে আপনারা কোশ্চেন গুলো করবেন এবং আমরা আপনাদের সেই কোশ্চেন গুলো নিব। আর হচ্ছে যদি কোনো কিছু বুঝতে প্রবলেম থাকে সেটাও আমাদের সঙ্গে আপনারা শেয়ার করবেন। রেজিস্ট্রেশন ফর্ম ফিল আপ না করে থাকলে কাইন্ডলি একটু রেজিস্ট্রেশন ফর্মটাও ফিল আপ করে নিবেন। আহ, আমার তো হচ্ছে, হ্যালো, জি বলুন স্যার, আমরা শুনতে পাচ্ছি আপনার কথা। শুক্রবার তো হচ্ছে কি আমার আর কি ক্লাস আছে, অ্যানাদার ক্লাস আছে শুক্র শনি দুইটাই। তো আমি কি চাইলে কি অফলাইনে কোর্সটা কি করতে পারবো? আপনাদের কি অফলাইনের কোনো ব্যবস্থা আছে? স্যার এই মুহূর্তে আমাদের অফলাইনে বর্তমানে কোনো কোর্স অ্যাভেলেবল নেই, আমাদের কোর্সটা অনলাইনে অ্যাভেলেবল আছে। ওকে আপু। জি কাইন্ডলি নেক্সট কোশ্চেন করবেন। আচ্ছা, আরেকটা প্রশ্ন ছিল, আমি যদি অনলাইনে যদি এটা যদি শেষ করি পুরো গাইডলাইন অনুযায়ী, তখন কি আমি কি হুম। মানে ভালোভাবে পরিচয় দিতে পারবো যে না আমি একজন আসলে সাইবার সিকিউরিটির, আমি আসলে একজন আর কি হইছি বা হব? যে আপনাদের আপনাদের প্রত্যেকটা প্রজেক্টে যদি আপনি সাকসেসফুলি কমপ্লিট করতে পারবেন, প্রজেক্টগুলো বা ইন্টার্নশিপটা যদি কমপ্লিট করেন, তাহলে ওখান থেকে আপনাদের ওই কোম্পানির নামে একটা সার্টিফিকেট জেনারেট করে দিবে আপনাকে। সো তখন দেন কি আপনি certificate এটা প্রফেশনালি প্রফেশনালি তখন কি জব আমার, ক্ষেত্রে অথবা, জি আমি বুঝি না, আরেকবার বলেন। হ্যাঁ, আমি বলতে চাচ্ছি যে তখন কি আমার ওই সার্টিফিকেটটা কি আমার জবের ইয়েতে কি আপনারাই জি আমার জবটা রিকুইট করে দিবেন? ফার্স্টের অবস্থা তো স্বাভাবিক, যে কোনো একটা স্টুডেন্টের একটা জব প্লেসমেন্টে আর কি জব পাওয়াটা তো অনেক মানে টাফ হয়ে যায়, এটা তো আপনারাও জানেন। তো ওই এর ক্ষেত্রে জব জন্য কি
জি জি, এর জন্যই তো আমরা ইন্টার্নশিপটা রেখেছি, যাতে করে আপনি হচ্ছে যে বেসমেন্টটা আছে সেটা নিজেকে রেডি করে নিতে পারেন, এবং প্রয়োজন হলে আমরা তো অবশ্যই আপনাদেরকে সহযোগিতা করব। এটা তো আমরা কোর্স করাচ্ছি শুধুমাত্র যে আপনাদের কোর্স করি আমরা হচ্ছে চুপচাপ বসে থাকবো এরকম না। অ্যাকচুয়ালি আমরা আমাদের ফ্ল্যাশিটিতে আমরা যত ধরনের কোর্সগুলোই করাই, আমাদের সাপোর্ট টিম খুব স্ট্রং। কেননা আমরা এই জিনিসটাকে এত সুন্দরভাবে নেই, যাতে করে আপনাদের মানে কোনো ধরনের, আমরা চাই না যে আমাদের যারা পার্টিসিপেন্ট হন তাদেরকে কোনো ধরনের কোনো ঝামেলাতে পড়তে হোক। আমরা চেষ্টা করি আপনাদেরকে সবসময় সহযোগিতা করার জন্য, ভবিষ্যতেও চেষ্টা করব সেই কাজ একইভাবে করার জন্য। ঠিক আছে আপু, তাহলে তো আমি আর কি ইনশিওর হচ্ছে, কারণ ম্যাক্সিমাম বেশিরভাগই হচ্ছে বাংলাদেশে আর কি অনলাইনে তো কিভাবে প্রতারণা হয় মানুষ, সেটা তো আপনারা তো ভালোভাবে জানেন, আমাদের থেকে তো আপনারা জি আরো জি জি। অভিজ্ঞ। তো এই ক্ষেত্রে তো আহ মানুষ বেশিরভাগ মানে একটা ভুল প্রমিস করে, ফার্স্টে সবাই প্রমিস করে যে হ্যাঁ ঠিক আছে, বাট আফটার অল আর কি শেষে আর কি তখন বোঝা যায় যে না, আসলে এই জায়গা থেকে তো আমার করাটা ঠিক হয়নি। তখন তো আর কি আমি যার কারণে আর কি এই প্রশ্নগুলো করা আর কি আপনাদেরকে। জি, বুঝতে থ্যাংক ইউ। পেরেছি স্যার। আমি আসলে অন্য কোনো অনেক অর্গানাইজেশন বা অনেকে করে থাকে সেটা আমরাও জানি, আমাদের প্রিভিয়াস স্টুডেন্ট এক্সপিরিয়েন্স থেকেও সেগুলো এসেছে, কেন ওনারা অনেক জায়গা থেকে এরকম প্রবলেম নিয়েই এসেছে আমাদের কাছে। তো আসলে আমরা চেষ্টা করি যে কাজটা আমরা প্রপারলি করতে পারবো সেটা নিয়েই আমাদের কার্যক্রমটা দেওয়ার জন্য। বাট আমরা যেটা করতে পারবো না আমরা সেটা অ্যাকচুয়ালি না করে দিই সরাসরি, যে এটা আমরা পারবো না, যেটা পারি সেটা আমরা সবসময় হেল্প করার চেষ্টা করি এবং করব আশা করি। আচ্ছা, আমি এখানে একটু একটা ডিপ ভাবে একটা একটা জাস্ট আমি আপু আপনার থেকে একটু টাইম নিচ্ছি। আমি জাস্ট, এটা সবারই হচ্ছে প্রশ্ন থাকে, ঠিক আছে, এটা স্বাভাবিক বিষয়। উনি যে প্রশ্নটা করছে এটা আমারও ফার্স্ট টাইম ছিল। আমি জাস্ট আপনাদের এই জিনিসটা অ্যাসিওর করব যে আপনার স্কিল সবচেয়ে বড় ম্যাটার করে, ঠিক আছে, এর থেকে বড় কিছু না। আপনার স্কিল কখন প্রুভ হবে জানেন? যখন আপনার কাছে কোনো একটা ডকুমেন্টস থাকবে যে আমি এটা করছি বা আমি এটা পারি। ঠিক আছে, তো আমাদের ইন্টার্নশিপ প্রোগ্রাম আপনাদের আমি তিনটার কথা কেন বলছি জানেন? কারণ কারণ একটা তো আসলে কোনোভাবে হয়ে যায়, বাট তিনটা যদি ইন্টারন্যাশনাল সার্টিফিকেট থাকে, কিছু খাত থাকবে হচ্ছে বার লাইব্রেরি থেকে বা কোনো জজ উকিলের ওয়েবসাইট থেকে, যেগুলো আসলে আমাদের ক্লায়েন্টের কথা বলতেছি, আমাদের ক্লায়েন্ট যেগুলো ওখান থেকে আর কি। সো এইগুলা থেকে যখন আপনি কোনো একটা সার্টিফিকেট জেনারেট করে আপনার লিঙ্কডইন এ অথবা আপনার রিজিউমেতে হচ্ছে অ্যাড করবেন, অবশ্যই এটার ভ্যালু ইন্টারন্যাশনালি পাবেন। এটা বাংলাদেশি বলবো না, কারণ বাংলাদেশের ক্ষেত্রে আপনারা এটা ভালো করে জানেন যে বাংলাদেশের জব মার্কেটটা ন্যারো। আপনাদের করতে হলে ডলারে ইনকাম করতে হবে, আসলে ডলারে করাটাই ভালো। তারা আপনাকে মূল্য দিবে। আপনারা যখন কাজ শুরু করবেন, যখন 4 মাসে আসবে, তখন যখন আমরা প্রজেক্ট গুলা করবো, তখন আপনারা বুঝতে পারবেন। আপনারা যখন কন্ট্যাক্ট করবেন তাদের সাথে, তখন আপনারা বুঝতে পারবেন যে তারা আসলে মূল্য দেয় কতটা। সো এই জন্য আর কি বলতেছি যে এটা অবশ্যই ইম্পর্টেন্ট, আর এটা কিছু আলাদা। এটা আমি গতকালকে বলছিলাম যে অবশ্যই আমাদের কোর্সটা অবশ্যই আলাদা হবে সবার থেকে। আর এটা আমি অ্যাসিওর করতে পারি, কারণ 4 মাসের মাথায় যখন আমরা একসাথে কাজ করবো তখন আপনিও বুঝতে পারবেন কেন এটা বলছিলাম। সো এটাই আর কি, সবার সবার এটা প্রশ্ন ফার্স্ট ইনিশিয়াল পর্যায়ে সবারই এটা থাকে প্রশ্ন। তো থ্যাংক ইউ আপনাকে এই প্রশ্ন আচ্ছা। করার জন্য। আপনার স্যার, নামটা? আপনি আমার প্রশ্নটা বুঝতে পারছেন স্যার? জি স্যার একটা কথা আছে স্যার, যে মানে কোথাও থেকে আর কি স্যার ভালোভাবে শিখতে পারলে কিন্তু স্যার ভালোভাবে আর কি স্যার দাঁড়ানো যায় জি স্যার। জি, তো এটা আমি স্যার অনেক আমি ভালো করে জানি। জি, স্যার, আপনার আপনার, নামটা একটু বললে ভালো হইতো ভাইয়া। যে আমার নাম হচ্ছে রবিন। ঠিক আছে, ধন্যবাদ আপনাকে এই প্রশ্ন করার জন্য। এটা অনেকেরই কোশ্চেন হয়তো বা ছিল, বা এটা জেনারেল কোশ্চেন, এটার উত্তর দেওয়া দরকার ছিল। ঠিক আছে আপু, আপনি কন্টিনিউ করেন। জি স্যার। আচ্ছা, নেক্সট কার কোনো কোশ্চেন আছে কাইন্ডলি একটু কোশ্চেন করবেন। আমি একটু চ্যাট বক্সে একটা কোশ্চেন, দুইটা কোশ্চেন পেয়েছি, একটু আমি সেই দুইটা একটু রেসপন্স করি। ইনস্টলমেন্ট কত করে? আচ্ছা, ইনস্টলমেন্টটা হচ্ছে 50%, 50%। আপনি দুটো ইনস্টলমেন্টে পেমেন্টটা করতে পারবেন। প্রথম আমরা একটা ক্লাস শুরু করার আগে একটা ইনস্টলমেন্টেশন নিয়ে থাকবো, এবং সেকেন্ড পেমেন্টটা আমরা হচ্ছে 6 থেকে 7টা ক্লাস যাওয়ার পর আমরা সেকেন্ড ইনস্টলমেন্টটা নিয়ে থাকবো। আচ্ছা, অ্যাকচুয়ালি কোর্স ফি যখন নিবেন, আসলে আমরা কোর্সের ফি এটা কোথাওই উল্লেখ করি না। কেননা হচ্ছে যেটা আমরা ফ্রি করাতে পারবো না সেটা কেন বা উল্লেখ করব? আমরা লিখে দিয়েছিলাম যে ফ্রি সেমিনার। আসলে
মনির হোসেন স্যার আপনি আছেন কিনা আমি জানি না। ফ্রি সেমিনারটা যেহেতু করাচ্ছি ওইটা তো আমাদের উল্লেখ করতেই হবে যে আমরা সেমিনারটা ফ্রি করাচ্ছি। আমাদের কিন্তু ইন ডিটেলসে লেখাই ছিল কোর্স ফিটা কত, সেটা জাস্ট হ্যাভ অনলি আমাদের যে ডিটেলস সেখানে লেখা ছিল তা না, আমাদের যে ব্যানারটা বুস্টিং হয়েছে সেখানেও লেখা ছিল। আশা করি আপনি একটু যদি চেক আউট করেন তাহলে একটু খেয়াল করতে পারবেন। আচ্ছা, একটু কাইন্ডলি নেক্সট কোশ্চেন করবেন। আর যারা এখন রেজিস্ট্রেশন ফর্মটি ফিল আপ করেননি, কাইন্ডলি একটু রেজিস্ট্রেশন ফর্মটি ফিল আপ করে দিবেন। জি, জি, কে? ডেভিড ভাই উনি হ্যান্ড রেজ করছে তো। আচ্ছা, আমি বলছি যে এই কোর্সটা করার আগে কি আমাদের কোনো বেসিক কোর্স করলে কি বেশি ভালো হয় নাকি আপনারাই শিখাই দেবেন? এটাকে আমি হচ্ছে বেসিক টু ইন্টারমিডিয়েট পর্যন্ত রাখছি, যেন আপনারা অ্যাটলিস্ট ইনিশিয়াল পর্যায়ে কিছু প্রজেক্টে অ্যাসিস্ট করতে পারেন আমাকে, ঠিক আছে? কারণ আমি যে প্রজেক্টগুলো হ্যান্ডেল করি ওইগুলাই আপনাদের শেখানো হবে, আর ওইগুলাই আপনাদের দিব যেন আপনারা হ্যান্ডেল করতে পারেন। দেন আপনাকে ইন্টারমিডিয়েট টু অ্যাডভান্স গুলা আপনাকে আসলে প্রজেক্ট শেখার মাধ্যমে করার মাধ্যমে আপনাকে বুঝতে পারবেন। সো এটা আসলে ভয় পাওয়ার দরকার নেই, এর আগে কোনো কোর্স করার দরকার নেই, এটা আপনারা শুরু করতে পারেন। আর আমি এর আগেও কয়েকটা সেমিনারে জয়েন হয়েছি এবং অরিজিনালি আমি একটাতে পেমেন্ট করে আমি কোর্স করছি, মানে ওটা অনলাইনে করায় না, মানে ভিডিও দিয়ে করায়। আচ্ছা, মানে সে রেকর্ডেড ভিডিও বলতে যাচ্ছেন হয়তো বা। video একটা জিনিস কমন দেখলাম যে হলো তারা প্রথমে হচ্ছে ফোন থেকে হচ্ছে মানে কিভাবে হচ্ছে ইথিক্যাল হ্যাকিং প্র্যাকটিস করা যায় সেটা করে, যেমন হচ্ছে ওই টার্ম্যাক্স টার্মেক্স, জি। টার্ম্যাক্স দিয়ে টুল ব্যবহার করে করে। তো আহ, আরো কিছু মানে অ্যাপস ডাউনলোড করে মানে হ্যাকিং পারফর্ম করে, তো সেটা কি করা কি মানে সঠিক আচ্ছা ইথিক্যাল হ্যাকিং আচ্ছা। নাকি হচ্ছে না? মানে আমার ওইভাবে জি শিকারটা কি ঠিক হচ্ছে নাকি না, মানে ওখানে দেখে তো আহ, আমি শিখতেছি না। জি, এবার আমি একটু বলি। আসলে এখানে আপনি কখনোই যদি বলেন যে কর্পোরেট লাইফে আপনি ঢুকতে পারবেন না আপনার টার্মার্কস নিয়ে, বা অ্যান্ড্রয়েড হ্যাকিং নিয়ে সে কখনোই ঢুকতে পারবেন না টার্মার্কসে। ভালো ব্যবসায়ী হয়। সো যদি আপনাকে অবশ্যই প্রজেক্ট করতে হয় অথবা বাগ হান্টিং করতে হয় অথবা নিজের লাইফে যদি আপনাকে আহ, আগাইতে হয়, তাহলে অবশ্যই আপনাকে এটা কম্পিউটারের মাধ্যমে আসতে হবে। অ্যান্ড অ্যাপস কখনোই ডাউনলোড করা উচিত না, ঠিক আছে? সেটা যেই বলুক না কেন, আমি যদি বলি অবশ্যই করবেন না। কারণ আমি এটা বলছি যে কম্পিউটার আপনি প্রাইভেটেড সফটওয়্যার ইউজ করতে পারেন, বাট ওইটার একটা ওয়ে আছে, ভিএম এর মাধ্যমে অথবা ভার্চুয়াল বক্সের মাধ্যমে করতে পারবেন। বাট অ্যাপস ক্ষেত্রে কখনোই না। আপনি যদি অ্যাপস ডাউনলোড করে থাকেন, আমাদের কোর্স আউটলাইনে হয়তো বা দেখবেন যে ট্রোজান নামে একটা অপশন আছে। সো আমরা অবশ্যই এটা দেখবো কিভাবে অ্যান্ড্রয়েড হ্যাক হয়। সো আপনি যদি কোনো কোর্স অবশ্যই সে তো অনলাইনে লাইভ এসে করাই নাই, আপনাদের অবশ্যই একটা কোর্সে ভিডিও দিয়ে দিচ্ছে, তাই না? সো ওই ক্ষেত্রে আপনি কোনো অ্যাপস অবশ্যই নামায় কোনো কাজ করেন না, কারণ ওইটা আসলে আপনাকে লস দিবে, লাভ দিবে না। আপনার ইনফরমেশন গুলা নিবে, আপনার ক্যামেরার এক্সেস গুলা নিবে, আমরাও নিব, দেখাবো আপনাদের যে কিভাবে এগুলা নেওয়া হয়। আমরা ওইটার ওয়ে বের করব। যেমন কিছু ওয়ে আছে, আপনি অ্যান্ড্রয়েড স্টুডিওতে আপনার অ্যাপস হচ্ছে রান করাইতে পারেন, যে অ্যাপস গুলো আপনাকে দিয়ে মানে আপনার মেন্টর দিছিল। সো ওইগুলো আপনি রান করাইতে পারেন, বাট নিজের মোবাইলে কখনোই টার্মাক্স বাদে আদার্স কোনো আনঅফিসিয়াল অ্যাপস কখনোই কেউ নামাবেন না, কারণ এটা আপনার মোবাইল ডাইরেক্ট হ্যাক করবে, বাট আপনি বুঝতে পারবেন না। এমন হয় যে কম্পিউটারে হ্যাক করলে মাঝে মধ্যে ভাইরাস নোটিফিকেশন আসে যে ভাইরাস প্রোটেক্ট করো বা এমন টাইপের, বাট অ্যান্ড্রয়েডে কখনো এটা আসবে না। সো আমরা দেখবো যে কিভাবে একটা অ্যাপস ইনস্টল করার পরে ওইটা অটোমেটিক ভ্যানিশ হয়ে যায়, ঠিক আছে? এটা জাস্ট অ্যান্ড্রয়েড হ্যাকিং এর জন্য, বাট ওইটাই আর কি, যে কোনো সময় ইলিগাল কোনো কাজে ইউজ করেন না। কারণ দেখেন, আপনাদের সবকিছু জানতে হবে, ঠিক আছে? হ্যাকার মানে এটা না যে আমি শুধুমাত্র ওয়েবসাইট হ্যাক করা শিখলাম আর কিছু জানলাম না, ঠিক আছে? আপনাদের যদি টোটালি নামের সাথে সাইবার সিকিউরিটি অথবা ইথিক্যাল হ্যাকার হিসেবে নামে উপস্থাপন করতে হয়, অবশ্যই আপনাকে সব জানতে হবে। কোনো কিছু প্রশ্ন করলে অবশ্যই উত্তর দিতে হবে। সো অবশ্যই আপনাদের ডিজিটাল ফরেনসিক্সও জানতে হবে, অ্যাটাকিংও করতে হবে। সো দুইটা মিলে যদি বলেন, আমাদের অ্যান্ড্রয়েড হ্যাকিংও শিখতে হবে এবং উইন্ডোজ হ্যাকিংও শিখতে হবে। সো এটাই আর কি ধরেন বিষয়। আপনি যদি ক্যারিয়ার বিল্ড আপের ক্ষেত্রে বলেন, তাহলে ওইটা কখনোই উপযোগী বা আপনাকে হেল্পফুল কোনো কিছু দিবে না, বরঞ্চ আপনার লস করাবে। আমিও ফার্স্ট টাইমে যখন আমার কম্পিউটার ছিল না 2016 সালের দিকে, তখন
আমিও মোবাইল দিয়ে ট্রাই করছি, বাট আলটিমেটলি আমি কিছু শিখতে পারি নাই। সো এটা আপনি কম্পিউটার দিয়ে আর কি শুরু করলে ভালো হয়। স্যার রেকর্ডেড ক্লাসে যেটা বলে, যেই টুলস গুলো দেয়, এগুলো তো আপনি ইনস্টল করার পরে কি হবে এটা তো কাউকে দায়বদ্ধতা দিতে পারবেন না, তাই না? আর এটা যদি হয়ে যায় কোনো দুর্ঘটনা, তাহলেও তো আপনি বুঝতে পারবেন না, আপনার মোবাইল কি এখনো হ্যাক আছে কিনা এটাও তো আপনি জানেন না। সো এটা হইতে পারে। আর মোবাইল হ্যাক মানে আমরা এটাও দেখাবো যে মোবাইল হ্যাক মানে ক্যামেরার এক্সেসটা কিভাবে নেওয়া হয়। এখন মোবাইল আছে আপনার সামনে, ক্যামেরার এক্সেস যদি কারোর কাছে থাকে তাহলে কি হইতে পারে, এটা অবশ্যই ভালো করে সবাই জানেন। সো অবশ্যই এটা থেকে সবাই দূরে থাকবেন কোনো কিছু ডাউনলোড করার আগে। এটা বিশেষ করে বাহির থেকে, ওয়েবসাইট থেকে কোনো অ্যাপস ডাউনলোড করা থেকে দূরে থাকবেন। অ্যান্ড্রয়েড প্লে স্টোরও আসলে সেফ না, বাট তারপরেও আর কি বাহিরের থেকে খুবই কম ইউজ করবেন। আশা করি স্যার ডেভিড আমি ভাই রিকোয়েস্ট বলছে। করবো আপনাকে একটু, আরেকটা যে ছিল যে অ্যাকচুয়ালি এই কম্পিউটার আর বা একটা জিনিস পিসির আমি কনফিগারেশন। কিছুদিন আগে জানলাম যে হ্যাকারদের বিভিন্ন টাইপ থাকে, জি জি জি। নেটওয়ার্ক। আপনি মিউট হয়ে গেছেন ভাই। তাহলে হচ্ছে কি যে হোমলেস ক্লোন যেগুলো আর কি ইউজ করা হয়, গিট ক্লোন, এগুলা ডাউনলোড করা কি হ্যাঁ, আমাদের না জন্য না, ব্লক? ওইগুলা সেফ। গিট ক্লোনটা আসলে কি, গিট হাবের যে বিষয়টা না, গিট হাব হচ্ছে ওপেন সোর্স, আপনারা কোড গুলা দেখতে পারবেন ওখানে যে কি কোড লেখা আছে। এখন যদি আপনি দেখেন যে কোনো একটা কোড লেখা আছে আপনার মোবাইল থেকে অন্য একটা ডিভাইসে হচ্ছে কানেক্ট হচ্ছে, তাহলে তো আপনি ওইটা কখনো নামাবেন না। আর ওইটা থাকলে অটোমেটিক মানুষজন রিপোর্ট করে দেয় আর ওটা ডাউন করে দেয়। ঠিক আছে, গিট হাবে যেগুলো আছে এগুলো সব ওপেন সোর্স, মানে আপনি সবকিছু দেখতে পারবেন। আপনি দেখতে পারবেন এই অ্যাপস এর মধ্যে কি কোড দেওয়া আছে, এই ফাইলের মধ্যে কি কোড আছে, বা এটা আপনার কম্পিউটার কোনো হার্ম করবে কি করবে না। সো এটা নিয়ে ভয় পাওয়ার দরকার নেই, কারণ গিটহাবে আমরা যখন কোনো কিছু নামাই অবশ্যই এটা চেক করে নেই যে এটার মধ্যে কিছু আছে কিনা। আর ওইটা যদি থাকে আপনি ওখানে দেখবেন গিটহাবে ইস্যু নামে একটা অপশন আছে। ইস্যুতে গেলে আপনি বুঝতে পারবেন ওখানে অনেকজন কমেন্ট করে যে এই অ্যাপসে বা এই সফটওয়্যারে একটা সমস্যা আছে বা এটা। সো গিটহাবটা আছে, এটা ওপেন সোর্স। স্যার আমি একটু আপনাকে রিকোয়েস্ট করব, যে আমাদের পিসি কনফিগারেশন বা ল্যাপটপ কনফিগারেশন কত লাগবে এটা একটু কাইন্ডলি এনশিওর করে দিবেন। আর হচ্ছে আপনার চ্যাট বক্সে একটা কোশ্চেন এসেছিল, এটা একটু চেক করবেন। আচ্ছা, আহ যদি আমি হচ্ছে আপনার ফার্স্ট অ্যান্সারটা করি, তাহলে সর্বনিম্ন আর কি কোর আই থ্রি 8 জেন থেকে শুরু করলে ভালো হয়। 4 জিবি র্যাম, অ্যান্ড আপাতত এই দুইটা দিলেই হবে। আর যদি এসএসডি থাকে এটা আরো বেশি ভালো হয়, কারণ হার্ড ডিস্ক একটু সমস্যা হয়, একটু স্লো কাজ করে। বাট র্যামটা যদি একটু বেশি পান, যদি একটু বেশি লাগানো সম্ভব হয় তাহলে এটা ভালো, বাট সর্বনিম্ন 4 জিবি র্যাম লাগবে। আর কোর আই থ্রি 8 জেনের উপরে লাগবে, নিচে আসলে হ্যাং করবে আপনার কম্পিউটার। কারণ কিছু সফটওয়্যার আছে যেগুলো আমরা হচ্ছে নামাবো, আমরা হচ্ছে কাজ করবো কিছু সফটওয়্যার দিয়ে। সো ভার্চুয়াল বক্স এটা আমাদের সেট আপ দিতে হবে, সো এটার জন্য একটু কনফিগারেশন দরকার আছে, নাহলে হ্যাং করবে। So, আশা করি জি, বুঝতে কাইন্ডলি একটু পারছেন। আর চ্যাট বক্সে চেক দ্বিতীয়, করবেন। হ্যাঁ, এসআইএম টুল কি শেখানো হবে? না ভাইয়া, ওইটা টোটালি ব্লু টিমের ক্ষেত্রে আসে। আর এটার জন্য অবশ্যই আমাদের 2-3টা ক্লাস লাগবে। হ্যালো, আসসালামু আপনারা আলাইকুম। যখন প্রফেশনাল হ্যালো, কর্পোরেট, আসসালামু আলাইকুম। ওয়ালাইকুম আসসালাম। একটা আমার একটা প্রশ্নের প্রশ্ন উত্তর ছিল। দিয়ে নেই। আচ্ছা বলেন, একটু পরে আমি এটার উত্তরটা দিয়ে নেই। ঠিক আছে। এসআইএম টুলের জন্য আচ্ছা, ঠিক অবশ্যই আছে। আমাদের এসআইএম টুলের জন্য অবশ্যই আমাদের 2-3টা ক্লাস দরকার আছে। আর এইটা আমি বলে নেই, এসআইএম টুলটা আসলে কখন ইউজ করা হয়, আমরা যখন কর্পোরেট লাইফে ব্লুটিং এর ফুল কাজ করব তখন আমাদের এসআইএম টা দরকার হয়। সো এটার কত? জন্য আসলে ফুল পার্টি রাখতে হবে ব্লুটিং এর জন্য। বাট 170। আমরা এখানে বেশিরভাগ যেহেতু আমাদের স্টুডেন্ট এবং আদার্স বেশিরভাগই আর কি ধরেন কর্পোরেট লাইফ বা পড়াশোনা করছে, সো এই জন্য কোর্সটা সাজানো হয়েছে। এসআইএম টুলসটা আসলে এর মধ্যে ইনক্লুড করা নেই। এখানে আমরা প্রজেক্ট গুলো রাখবো আসলে রেড টিম এর উপরেই বেশি ফোকাস করে। বাট আমরা শিখবো ব্লু টিম এর ক্ষেত্রে, যেমন আহ, যদি বলেন ডিফেন্সিভ এর ক্ষেত্রে ফরেনসিক্স যেগুলো বললাম, ডাটা ফরেনসিক্স, দেন আদার্স কিছু অ্যানালাইসিস আছে, তো এগুলো আমরা শিখবো জাস্ট নিজেদের অ্যান্সারের জবাব দেওয়ার জন্য, ঠিক আছে, যে কোনো প্রশ্নের অ্যান্সার দেওয়ার জন্য। কিন্তু আমাদের মূল ফোকাসটা থাকবে কিভাবে বাসায় বসে আপনি রিমোট জব করতে পারেন অথবা প্রজেক্ট করতে পারেন, ঠিক আছে, অথবা বাগ হান্টিং করতে পারেন। অপশন আপনাদের কাছে অনেক বেশি আছে, আপনারা যেদিকে ইচ্ছা যাইতে পারেন। বাট আমার আমার কাজ হচ্ছে আপনাদের সবগুলা নলেজ দেওয়া, এবং যেটা আমরা প্রজেক্ট করব ওইটার একটু বেশি নলেজ দেওয়া। কারণ প্রজেক্টটা আলটিমেটলি আমাকে কমপ্লিট করতে হবে। 10 দিনের জন্য যদি আপনাদের কাছে প্রজেক্ট হ্যান্ড ওভার করে দেওয়ার পরে আমি যদি
ঘুম আসে থাকি তাহলে তো প্রজেক্ট আসলে যাবে না, আমার আসলে এটা ফোকাস দেওয়া লাগবে। তো আপনাদের ওই লেভেল ক্যাপাবল করার পরে আপনাদের কাছে প্রজেক্ট গুলো হ্যান্ড ওভার করতে হবে, আদারওয়াইজ আসলে প্রজেক্ট গুলো দেওয়া ওয়েস্ট হয়ে যাবে। কারণ আপনারা যদি কোনো দুর্বলতা না পান সেই ক্ষেত্রে আমাকে জবাবদিহিতা করতে হবে, কারণ ওয়েবসাইটে দুর্বলতা থাকবে। আর আমিও রিকোয়েস্ট করবো আপনাদের সবাইকে, যারা যারা আসলে জয়েন করতে চান আপনারা রেজিস্ট্রেশন ফর্ম পূরণ করতে পারেন। আহ এবার একটু নাজরুল ভাই যদি বলতেন আপনার প্রশ্নটা। জি, এটা তো অবশ্যই থাকবে। এটা আসলে হ্যালো খুবই ইম্পর্টেন্ট একটা জিনিস যেটা আপনি বললেন, আমরা কি শিখছি। জি, এটা হ্যালো আমরা শিখবো। জি ভাই বলেন নাজরুল ভাই। আচ্ছা, যদি আমি সঠিক টাইমে ক্লাস না করতে পারি তাহলে যে এটার মেবি যখন রেকর্ড থাকবে। হ্যাঁ, এটা রেকর্ড কি আহ, আমার হোয়াটসঅ্যাপে শেয়ার করবেন এটা নাকি? আপুর সাথে একটু কথা বলেন ফ্ল্যাশ। জি স্যার, আমি হচ্ছে আপনাকে বিষয়টা একটু ক্লিয়ার করে দেই। সেটা হচ্ছে আপনি যদি ধরেন একটা ক্লাস মিস করলেন বা ক্লাস একটু কিছুক্ষণ পর জয়েন করলেন, আপনাদের প্রতিটা ক্লাসের রেকর্ডেড ভিডিও এবং প্রয়োজনীয় ডকুমেন্টেশন ফাইল টুলস এগুলো আমরা দিয়ে দিব, যেগুলো আপনাদের প্রয়োজন হবে প্রতিটা ক্লাসের পরপরই। এই রেকর্ডিং ফাইলগুলো আমাদের একটা ড্রাইভ থাকবে, আমাদের একটা সার্ভার আছে, সেখানে থেকে আমরা ড্রাইভের অ্যাক্সেসটা আপনাদেরকে প্রোভাইড করে দিব। ওখান থেকে আপনারা প্রতিটা ভিডিও রেকর্ড ফাইল সবকিছু অ্যাক্সেস করতে পারবেন এবং আপনাদেরকে ডাউনলোডের অ্যাক্সেসটাও দেওয়া থাকবে। আপনার আপু আপনার কথা মেবি বেঁধে গেছে। এখন কি ক্লিয়ারলি শুনতে পাচ্ছেন? না, আরেকটু ভালোভাবে বললে ভালো হতো। হ্যালো। এখন কি ক্লিয়ারলি শোনা যাচ্ছে কথা? জি আসছে, বাট একটু বাইরে বাইরে আসছে, বলেন আপনি, সমস্যা নেই, যদি সমস্যা হয় আমি জি, বলতেছি। একটু মেবি হচ্ছে আমার বাসায় একটু নেটটা ড্রপ করেছিল, সেজন্য আর কি। এক্সট্রিমলি সরি আমি। আচ্ছা, যেটা বলছিলাম, আপনাদের যারা একটু পরেও ক্লাস জয়েন করবেন বা এটা নিয়ে দুশ্চিন্তা করার কিছু নাই, প্রত্যেকটা ক্লাসে ভিডিও রেকর্ড থাকবে এবং যদি না বুঝতে পারেন যে এখানে ভিডিও রেকর্ডিং এর প্রবলেম হবে, আপনারা স্যারকে নোটিফিকেশন দিবেন, স্যার আপনার সেই জায়গাগুলোতে হেল্প করবে। তবে কেন ক্লাস করতে পারেন না সেটার রিজন আমাদের কোঅর্ডিনেটরকে আপনাকে জানাতে হবে। যে কাইন্ডলি নেক্সট কোশ্চেন করবেন। আর যারা আমাদের কোর্সটিতে জয়েন করতে চাচ্ছেন কিন্তু এখনো ফর্মটি রেজিস্ট্রেশন করেননি, কাইন্ডলি একটু রেজিস্ট্রেশন ফর্মটি ফিল আপ করে দিবেন। জি, নেক্সট কোশ্চেন করুন কাইন্ডলি। আচ্ছা, একটা কোশ্চেন আর কি কমেন্টে আসছে, জাহাঙ্গীর আলম ভাই উনি কমেন্ট করছে। সো ভেন্ডর এক্সাম নেম কি হবে? সো ভেন্ডর এক্সাম আসলে আমরা তো আপনাদের পার্টিসিপেট করাইতে হেল্প করতে পারি, ঠিক আছে? আমরা তো আর এটা কমপ্লিট করে দিতে পারি না। কিন্তু যদি বলেন আপনি ইন্টারন্যাশনাল কোন এক্সামের জন্য এলিজিবল হবেন, ইজিপিটির জন্য আপনি এলিজিবল হয়ে যাবেন এই কোর্স করে পরে। ঠিক আছে, ইজিপিটি এবং ইজিপিটি এক্স, আপনারা সিএইচ ও দিতে পারেন, কারণ ওইটা আসলে মেনলি সিএইচ হয় আপনার আহ টিক চিহ্নের উপরে, মানে কি বলে এটা, এমসিকিউ এর উপরে, ঠিক আছে? তো ওইটা আপনারা দিতে পারেন। প্রি রিকোয়েস্ট কি, কোর্সের জন্য কোনো প্রি রিকোয়েস্ট নেই, জাস্ট যদি আপনার কনফিগারটা একটু যেন ভালো থাকে, কারণ কিছু হেভি ওয়েট জিনিস আমরা ইউজ করব আমাদের কোর্সের মধ্যে, কিছু সফটওয়্যার ইউজ করব যেটার কারণে আপনাকে একটু ভালো কনফিগারেশন দরকার, যেটা বললাম কোর i3 8 জেনের উপরে রাখবেন, আর যতটা সম্ভব র্যাম একটু বাড়ায় রাখার চেষ্টা করবেন। আর আর একটু ক্লিয়ার করলে ভালো আসসালামু হয়। আলাইকুম ভাইয়া, আমি তোফাল আহমেদ। জি প্রশ্ন ভাইয়া, ছিল, জি বলে। কোর্সটা করার জন্য কি লিনাক্স জানা কি খুবই জরুরি, নাকি যারা জানে না তারা করতে পারবে? না না, লিনাক্স আমরা বেসিক থেকে শুরু করব, কারণ এখানে অনেকেই স্টুডেন্ট আছে। সো যারা আপনারা লিনাক্স জানেন তাদের জন্য ভালো, তারা হয়তো বা অ্যাডভান্স টপিক গুলো সহজে বুঝতে পারবেন। আর যারা লিনাক্স জানেন না, আমরা আসলে শুরু থেকে শুরু করব সবকিছু, আমরা ইনস্টলেশন থেকে শুরু করে সবকিছু করব হ্যান্ডস টু হ্যান্ড। সো এটা নিয়ে টেনশন করার দরকার নেই। লিনাক্সে আসলে অনেকেরই সমস্যা থাকে, এটা স্বাভাবিক, এটা আমার ছিল, আপনাদেরও থাকবে, এটা অস্বাভাবিক কিছু না। আসলে আমরা শুরু করব লিনাক্স দিয়েই, যেন আসলে আপনারা বুঝতে পারেন।
যে লিনাক্স কিভাবে কাজ করে বা এটা আমরা কিভাবে সেট আপ দিব, আমাদের লোকাল পিসিতে কিভাবে সেট আপ করবো। আর আরেকটা কমেন্ট ছিল, আহ, কোন কোন টপিকে কাজ করা হবে আর একটু ক্লিয়ার করলে ভালো হয়, আর কোন কোন প্রোগ্রামিং আমরা ইউজ করব বা শেখা দরকার কিনা সেটা জানলে ভালো হয়। আচ্ছা, মেন বিষয় আমি যদি আপনাকে ফ্র্যাঙ্কলি ভাবে বলি, প্রোগ্রামিং আসলে আপনার দরকার নাই, বাট নলেজটা দরকার। নলেজটা কেমন দরকার, এই প্রোগ্রামিংটা কি কাজ করছে এই বিষয়টা আপনার একটু জানা দরকার, ঠিক আছে? এটা কি ফাইল সেভ করছে, এটা কিভাবে রান করছে, জাস্ট এইটুকু আপনার জেনারেল নলেজ দরকার। আমি জেনারেল নলেজের জন্য বলবো আপনি পাইথন যদি একটু শিখেন এটার জন্য ভালো হয়, বাট এই কোর্সের জন্য এটা কোনো প্রি রিকোয়েস্ট না। সো আসলে আপনার দরকার নেই, কারণ আমরা যা দরকার আমরা লাইভ দেখবো কি কি দরকার। আর এআই যেহেতু আসছে, আসলে এত প্রোগ্রামিং নিয়ে এত টেনশন করার দরকার নেই। আর যদি বলেন কোন টপিকে কাজ করব, আমরা মোটামুটি একজন হ্যাকার যেগুলা টপিক জানে সবগুলাই আমরা করব, বাট ডিফেন্স সাইড না, আমরা অ্যাটাকিং সাইডে বেশি ফোকাস দিব। যে আমরা অ্যাটাক করবো, আমরা রেড টিমের সাইডে বেশি ফোকাস দিব, কারণ আমার কাছে অনেক স্টুডেন্ট আর কি অলরেডি রিকোয়েস্ট করছে, তারা স্টুডেন্ট, এখন তারা তো আর জব করতে পারবে না। আর আমি মনে করি জবের থেকে আসলে সবচেয়ে বেশি ফায়দা আপনি রেড টিম এর পাবেন অ্যাটাকিং এর, কারণ আপনার স্কোপ অনেক বেশি। জব করলে কয়েকটা কোম্পানির স্কোপ থাকবে, বাট অ্যাটাকিং এর ক্ষেত্রে আপনার প্রজেক্টের স্কোপ থাকবে, আপনার বাগ হান্টিং এর স্কোপ থাকবে। আপনি যদি পার্সোনাল কোনো প্রজেক্ট করতে চান বা তার থেকে রিকোয়েস্ট পান, ওখানেও আপনার অপশন থাকে। সো আমরা এই কোর্সটা মেনলি অ্যাটাকিং এর ক্ষেত্রে যাবো আর কি। মানে অ্যাডভান্স যদি বলেন, এই কোর্সের সবচেয়ে অ্যাডভান্স পার্টটা হবে অ্যাটাকিং এর ক্ষেত্রে। আর মোটামুটি সব বিষয়ে ধারণা এই কোর্সের মধ্যে থাকবে, যেমন আজকে দেখালাম কিভাবে আপনারা ফরেনসিক্স রিকভার করবেন, তো এমন টাইপের আর কি, ডাটা রিকভারির জন্য বা আলাদা কোনো ডিজিটাল ফরেনসিক্স এর জন্য, অথবা ক্রিমিনাল কিভাবে ফাইন্ড আউট করতে হয়, কিভাবে আপনারা বুঝবেন যে এটা আমাকে ফিশিং করছে না সোশ্যাল ইঞ্জিনিয়ারিং করছে, এগুলাও দেখবো। কিন্তু এগুলার থেকে আমরা অ্যাডভান্স লেভেল যদি বলেন, অ্যাডভান্স লেভেল আমরা অ্যাটাকিং এ যাবো। সো আর কারো প্রশ্ন? জি, কাইন্ডলি আপনাদের নেক্সট কোশ্চেনটা একটু করবেন। আপনাদের কার কোনো যদি নেক্সট কোশ্চেন থেকে থাকে কাইন্ডলি একটু নেক্সট কোশ্চেনটা করবেন তাহলে। আর যারা আপনার কোর্সে যুক্ত হতে চাচ্ছেন কাইন্ডলি একটু রেজিস্ট্রেশন ফর্মটা ফিল আপ করে দিবেন। এতে করে আমাদের প্রতিনিধিরা আপনাদের সঙ্গে দ্রুত যোগাযোগ করতে পারবে এবং আপনি কিন্তু অফারটাও নিতে পারবেন। কেননা আমাদের অফারটা কিন্তু হচ্ছে যারা রেজিস্ট্রেশন ফর্ম ফিল আপ করবে এবং প্রথম 10 জনের মধ্যে পেমেন্ট করবে, সেই কিন্তু দুইটা অফার এট এ টাইমে পেয়ে যাবে। 10% ডিসকাউন্ট উইথ ইনস্টলমেন্ট। আপনার কি আর কারো কোনো কোশ্চেন আছে? যদি কোশ্চেন থেকে থাকে কাইন্ডলি একটু কোশ্চেন করবেন। কোর্স ফি কত? কোর্স ফিটা হচ্ছে স্যার, রেগুলার কোর্স ফি আমাদের 10,000 টাকা, বাট এখানে ডিসকাউন্ট দেওয়া হয়েছে, 50% ডিসকাউন্ট দিয়ে 5,000 টাকা করা হয়েছে। তো এখানেও আরেকটা বিষয় আছে, যদি আপনি প্রথম 10 জনের মধ্যে পেমেন্ট করেন এখানে আপনি 10% আরো ডিসকাউন্ট পাবেন, এবং আপনি এখানে আর দুইটা ইনস্টলমেন্টেও পেমেন্টটা করতে পারবেন। এই দুটো অফার আপনি নিতে পারবেন। স্যার, সেকেন্ড কোশ্চেন অ্যান্সারটা একটু আপনি করে দিলে জি অ্যান্সারটা একটু দিবেন জি জি। কাইন্ডলি। তো আমরা বেসিক্যালি যদি অ্যাটাকিং এর ক্ষেত্রে বলেন, অবশ্যই অ্যান্ড্রয়েড এর জন্য মেটাসপ্লয়েট, এনম্যাপ, দেন বার্সুইট ও জ্যাপ, এগুলা টুলস ইউজ করব। আর যদি বলেন ডিফেন্সিভ এর ক্ষেত্রে, দেন আমাদের কিছু আছে ডিএমকে যে টুলস, দেন আদার্স কিছু অ্যাটাকিং এর জন্য টুলস ইউজ করা হয়, যেমন টেস্ট, দেন রিকুভা। সো এই টাইপের কিছু অ্যাডভান্স আপনাদের কাছে শেয়ার করব, যেগুলো আসলে ফ্রি না, বাট ওই যে বললাম যে কিছু ওয়েতে আর কি ফ্রি পাওয়া যায়, তো ওইগুলো আপনাদের আমরা পাইরেটেড সফটওয়্যার গুলো দিব, যেটার কারণে আপনারা ইউজ করতে পারেন। অবশ্যই আমি এটা দেখাই দিব যে আপনি কোথায় ইউজ করবেন ওইটা। এটা যদি আপনাদের হচ্ছে ডেস্কটপ ইউজ না করবেন, আমি বলে দিব এটা যে কেন করবেন না বা এগুলো। তো আপনাদের আসলে ভিএম সেট আপ করাবো ফার্স্টে, তো ওখানে আমরা সবকিছু একটা হ্যাকিং ল্যাব যেটা বলা হয়, আমরা হ্যাকিং ল্যাব আগে সেট আপ করে দেন আপনাদের সব টুলস গুলা ওখানে আমরা ইনস্টল করাবো। আর অবশ্যই এটা মজা হবে, ঠিক আছে? এটা জাস্ট বলতে পারি এটা অনেক ফান হবে, আপনারা ইচ্ছা করে দেখতে পারেন, আসলে বিষয়টা যে অনেক ফান হবে এই বিষয়টা। আপনারা নতুন কিছু অবশ্যই শিখতে পারবেন, যেটা
আদার্স কোনো জায়গায় শিখতে পারবেন না, এখানে অবশ্যই কিছু শিখতে পারবেন। আমার লাইভ এক্সপিরিয়েন্স থেকে আমি বলতেছি, কিছু অবশ্যই নতুন কিছু শিখবেন। So, ভেন্ডার এক্সাম ফি কত হবে? আচ্ছা, তো ইজিপিটি যেটা আমি বললাম, ইজিপিটি আর ইজিপিটিএক্স, এটার মূল্য প্রায় $100 থেকে $250। ঠিক আছে, ইজিপিটি হচ্ছে $100 আর ইজিপিটিএক্স হচ্ছে একটু অ্যাডভান্স, $250। আর যদি সিএইচ বলেন ওইটা মেবি $500 কাছাকাছি আর কি। সো 50,000 টাকার মতো কাছাকাছি। তো ওইটাতে আমরা হেল্প করব আপনাকে, যদি আপনি চান আমরা কিছু জায়গায় হেল্প করতে পারি, কিছু যেমন সিএইচ বাংলাদেশে কিছু ভেন্ডর আছে। সো এইটা আর কি, আমরা তাদের থেকে কিছু আপনাদের ডিসকাউন্ট দেওয়াইতে পারি, ওইটা আমরা হেল্প করতে পারি যদি আপনি চান তাহলে। কিন্তু ইজিপিটিএক্স এবং ইজিপিটি এটা বাংলাদেশে কোনো ভেন্ডর নেই, আপনাকে অনলাইনে এটা কোর্স করতে, সরি কোর্স না, এটা হচ্ছে আপনাকে আচ্ছা, অনলাইনে, কোর্স। কোর্স না সরি আপু, অনলাইনে আপনাদের পরীক্ষা দিতে হবে, এক্সাম দিয়ে আর কি পাশ করতে হবে। এই জন্য আসলে ওইটার ভেন্ডর বাংলাদেশে নাই, যেটা আপনারা কখনোই, আপনাকে বলে তো লাভ নাই। তো আমরা ওইটাতে কখনোই আপনাকে সাহায্য করতে পারবো না, ডিসকাউন্টে আসলে নিয়ে আসতে পারবো না। বাট বাংলাদেশে যে সিএইচ আছে, ভেন্ডর আছে, তো ওখান থেকে আমরা ডিসকাউন্ট নিয়ে এসে দিতে পারি আপনাকে, যদি আপনি চান তাহলে। আচ্ছা, হ্যালো ভাইয়া। ক্লাসেস স্টার্ট করবো কিন্তু আমরা 11 তারিখ থেকে কিন্তু। আহ আপু আপনার একটা, হ্যালো, জি জি বলুন, আমি শুনতে পাচ্ছি। আপনার মেবি হচ্ছে একটা বেশি চালু করা আছে, এই কি বলে এটা, জুম মিটিং মনে হয় 2টা চালু করা। আচ্ছা ঠিক আছে, এবার ঠিক আছে। আচ্ছা, ক্লাসটা কবে থেকে শুরু হবে আপনারা জানতে চাচ্ছিলেন? ক্লাসটা কিন্তু আমাদের 11 তারিখ থেকে আমরা প্রথম ক্লাসটা শুরু করব। আর হচ্ছে রাসেল ভাই আপনারা আপনি একটু যদি মিউট করেন ভালো হয়। জি আপু এবার বলেন। জি, এখন মেবি কোনো প্রবলেম হচ্ছে না, একজনের ওখান থেকে কথা রিপিট আসছিল বারবার। ওকে স্যার, রাসেল মেহেদি স্যার, আপনি কি ক্লিয়ারলি বুঝতে পেরেছেন আমার কথাটা? আর যদি আপনার কোনো কোশ্চেন থেকে থাকে কাইন্ডলি একটু আনমিউট করে কোশ্চেনটা করবেন। স্যার, আপনার ফার্স্ট আচ্ছা ইন্ট্রোডাকশনটা মিস করেছি। ঠিক, আচ্ছা, আমি ঠিক আছে। স্ক্রিনটা স্টপ করছি, আপনি শেয়ার করে আপনার পরিচয়টা দিয়ে নিতে পারেন আরেকবার। আমি বললে হবে না আসলে? আচ্ছা ঠিক আছে, আমি বলছি। সো আমার নাম হচ্ছে পারভেজ মোশাররফ সিয়াম, আমি কেএস একজনের অ্যাডমিনিস্ট্রেটর আর বাগ হান্টিং করতাম 2022 সাল পর্যন্ত, অ্যান্ড বর্তমানে নাইট স্কোয়াডের একজন মেম্বার হিসেবে কাজ করতেছি। আর কিছু প্রজেক্ট করি, আপওয়ার্ক ফাইবারের কিছু ক্লায়েন্টের মাধ্যমে কিছু প্রজেক্ট করি। বর্তমানে আমি কেএস একজনের একজন অ্যাডমিনিস্ট্রেটর হিসেবে কাজ করতেছি, এইটাই। আপনারা যদি আমাকে ফাইন্ড আউট করতে চান, জাস্ট আমার নাম গুগলে সার্চ করলে আশা করি পেয়ে যাবেন। ইন্ট্রোডাকশন পার্টটা আর কি আসলে কারো বেশি। কোনো কোশ্চেন আছে? আপনাদের কি আর কারো কোনো কোশ্চেন আছে? যদি কারো কোনো কোশ্চেন না থেকে থাকে তাহলে আজকে আমরা সেমিনারটি এখানে সমাপ্ত করব। আর যদি থেকে থাকে আমরা আর 5 মিনিট আপনাদের কাছ থেকে কোশ্চেন গুলো নিব। আর যারা আমাদের কোর্সে জয়েন করবেন অবশ্যই আপনাদের সকলের সঙ্গে কথা হবে এবং আমাদের সঙ্গে যোগাযোগ হবে। আমি এখানে দেখতে পাচ্ছি ইতোমধ্যে আমাদের বেশ কিছু প্রিভিয়াস পার্টিসিপেন্ট আছে যারা আমাদের অন্যান্য কোর্সগুলো করেছেন। আপনাদের কি আর কারো কোনো কিছু জানার আছে আমাদের কাছ থেকে কোর্সের বিষয়ে? হ্যালো আপু, শুনতে পাচ্ছেন? জি জি শুনতে পাচ্ছি, বলুন। বলছি যে কোর্স ফি 4,900 টাকা, দুই দুইবারে শোধ করতে হবে।
জি জি ইনস্টলমেন্ট? আপনি দুইবারই জি জি দুইবারে আপনি পেমেন্ট করতে পারবেন। যদি আপনি প্রথম 10 জনের মধ্যে পেমেন্টটা করেন তাহলে আপনার কোর্সটা হচ্ছে 10% ডিসকাউন্ট হবে। আপু আর একবার বলে বুঝতে দেন, আমি পেরেছেন কি আপনি ভুল আমার করছি কথাটা? তো। জি আপু, শুনতে পাইছি। হ্যালো আচ্ছা ভাইয়া, আচ্ছা আর কি বলুন। বলছি যে এই সেক্টরে এন্ট্রি লেভেলের জন্য কি কি সার্টিফিকেট প্রয়োজন? আপনি একটু মিউট করলে আমি বলতে পারি। এইটা এন্ট্রি লেভেলের জন্য আসলে না, আপনার যদি জব লেভেলের জন্য, এন্ট্রি তো আপনি করতেছেন অলরেডি, এটার জন্য যতটুকু সার্টিফিকেট দেওয়া যেখান থেকে নিয়ে আসার, এগুলা তো আসলে অবশ্যই যদি আপনার ক্যাপাবল হয়, আপনি যদি ইন্টার্নশিপটা কমপ্লিট করতে পারেন, দেন অবশ্যই আমি ওটা সার্টিফিকেট নিয়ে আসবো। ওইটা আপনাদের এন্ট্রি লেভেল হিসেবে কাজ করে, যে এখান থেকে আপনি শুরু করছেন কর্পোরেট জবটা বা কর্পোরেট লাইফটা আপনি এখান থেকে শুরু করছেন। কিন্তু যদি বলেন কর্পোরেট লাইফে আপনাকে জব পাইতে হলে বা মানে ভালো পজিশন যেটা বলে ব্যাংকিং জব, যেটা আর কি আমি ক্লিয়ার ভাবে আপনাদের বলতে চাই, ব্যাংকিং জব যদি আপনি কোনো পাইতে চান, তাহলে ব্যাংকিং এর ক্ষেত্রে কিন্তু দুই ধরনের হায়ার করে, ঠিক আছে? একটা ব্লু টিম, এটা বেশি লেভেলের হায়ার করা হয়, আর আরেকটা হচ্ছে রেড টিম, এটা অল্প অ্যামাউন্টের হায়ার করা হয়, বাট হায়ার করা হয়। সো আপনার যদি হচ্ছে ব্যাংকিং এর সেক্টরে যাইতে হয়, তাহলে অবশ্যই আপনাকে সিএইচ অথবা ইজিপিটিএক্স দেওয়া লাগবে। তো এটা আপনাদের ইনিশিয়াল লেভেল বলা যায় না, এটা আপনাদের এন্ট্রি লেভেল বলা যায় না। এন্ট্রি লেভেল এখানেই যে আপনারা যখন কোনো প্রজেক্ট করবেন, আর প্রজেক্টটাকে ইন্টারন্যাশনাল রিকগনাইজ এর মাধ্যমে আপনাদের সার্টিফিকেট জেনারেট করা হবে, দেন ওইটা আপনাকে এন্ট্রি লেভেল বলা হয়, যে আপনি দক্ষ, আপনি কাজ করতে পারেন, এটাকে জাস্ট প্রুভ করানোর জন্য এটা আপনার এন্ট্রি লেভেল হিসেবে কাজ করবে। কিন্তু যদি আপনি বলেন চাকরি করতে চাই আমি ব্যাংকে, অবশ্যই তো আপনাদের ওই রিকোয়ারমেন্ট গুলো পূরণ করতে হবে, কারণ কিছু কিছু ব্যাংক বলেন অথবা কোম্পানি বলেন, ওদের রিকোয়ারমেন্ট থাকে আপনার এই সার্টিফিকেটটা দরকার। এখন ওইটা তো আসলে ভেন্ডরের মাধ্যমে দিতেই হবে। বিশেষ করে সিএইচ এর মূল্য বাংলাদেশে সবচেয়ে বেশি, যেখানেই যান না কেন সিএইচ এর একটা ভ্যালু থাকে। বাট যদি আপনি ইন্টারন্যাশনালি কোনো জব করতে চান, যেটা আমরা করি রিমোট জব, এটা যদি আপনি করতে চান, তাহলে আসলে আপনার সার্টিফিকেট দরকার নেই। আপনার যদি লিঙ্কডইন প্রোফাইল স্ট্রং থাকে, যেমন প্রজেক্ট করছেন, প্রজেক্টের অ্যামাউন্ট গুলা রিলিজ করলেন অথবা দেখালেন আপনার সার্টিফিকেট গুলা প্রজেক্টের, তো এগুলো আপনাকে আপনার লিঙ্কডইন প্রোফাইলটা স্ট্রং করবে। সো যার কারণে আপনার ইজিলি চাকরি হয়ে যাবে ইন্টারন্যাশনাল, কারণ এই সেক্টরে অনেক বেশি চাহিদা, এখন আরো বেশি, কারণ এআই এর মাধ্যমে কিছু হ্যাকিং করা হচ্ছে যা আসলে কন্ট্রোলের বাহিরে চলে গেছে। তো এই জন্য বাহিরের কান্ট্রি গুলা একটু বেশি ফোকাস দেয়, বাংলাদেশের কথা একটু কম বলি, কারণ বাংলাদেশ এমনিতে পিছিয়ে আছে অনেক দিক থেকে। তো আমি আপনাদের ফোকাস করাবো অবশ্যই ইন্টারন্যাশনালি, কারণ আপনাদের সাথে যে কাজগুলো হবে সবগুলো ইন্টারন্যাশনাল কাজই হবে। সো আমিও আপনাদের বলতে চাই, মানে সাজেস্ট করতে চাই আপনাদের ট্রেনার হিসেবে, যে আপনারাও আসলে ইন্টারন্যাশনালি ফোকাস দেওয়াটা ভালো বাংলাদেশের থেকে। জব করতে চাইলে এটা আলাদা বিষয়, আপনারা করতে পারেন, কারণ বাংলাদেশের ক্ষেত্রে জব করার জন্য বাহিরের দেশ থেকে হায়ার করে নিয়ে আসা হয় জব করানোর জন্য, কারণ বাংলাদেশে এইটা একটা সুবিধা, আমাদের কমিউনিটি সাইবার সিকিউরিটি বা হ্যাকিং কমিউনিটি, ইথিক্যাল হ্যাকিং কমিউনিটি যেটা, এই হ্যাকিং কমিউনিটিতে সর্বোচ্চ মানুষ, আপনাদের লেভেল সহ সব মিলায়ে 300 থেকে 350 কি 400, ঠিক আছে, সর্বোচ্চ এত মানুষ আছে। বেশিরভাগ মানুষ আসলে বাদ দিয়ে দেয়, তো ওটা আর কি। তো এই 300 মানুষ আসলে বাংলাদেশের জন্য এনাফ না জব ক্ষেত্রে, তো তারা এই জন্য আসলে বাইরের থেকে হায়ার করে নিয়ে আসে উচ্চ বেতনে, কারণ বাইরের কান্ট্রি অবশ্যই বাংলাদেশের এই 40-50 হাজার টাকার বেতনে চাকরিতে আসবে না। সো যার কারণে বাইরের কান্ট্রি থেকে হায়ার করে নিয়ে আসে তাদের। আপনাদের স্কোপ এইটার জন্য বলি বাংলাদেশে ভালো ব্লু টিমিং এর ক্ষেত্রে, কারণ তখন আপনারা ইজিলি আসলে জব ফিল্ডে নিজেদের রিপ্লেস করে দিতে পারবেন বাহিরের দেশে কান্ট্রিতে। এখন কোনো কোম্পানির ক্ষেত্রে যদি বলেন, কোম্পানি চাই যে আমাদের টাকা যেন কম খরচ হয়, যে কোনো কোম্পানি, ঠিক আছে, আপনারও যদি কোম্পানি হয় আপনি তাই চাবেন যে আমার টাকা যেন কম লাগে। তো এই জন্য আপনাদের হায়ার করার সুযোগ বেশি থাকে। বাট বাংলাদেশের ক্ষেত্রে চাইতে চাই না কেউ, কারণ আপনারা যদি একবার প্রজেক্টের বা বাগ হান্টিং এর বিষয়টা যদি একটু বুঝতে পারেন যে আসলে অ্যামাউন্টটা কত আসে বা কেমন লেভেলের আসলে আপনারা পাইতে পারেন, সো ওই ক্ষেত্রে আমার কাছে মনে হয় না আপনারাও আসলে জব ফিল্ডে যাবেন। আমরা জব করি না, ঠিক আছে, আমরা তো ইচ্ছা করলে জব করতে পারি, করতে পারি না, জব করি না। অবশ্যই কোনো না কোনো কারণ আছে যেটার কারণে আমাকে বেশি ফ্যাসিলিটি দিচ্ছে। সো
এটা আর কি বিষয় আপনারা দেখতে পারেন বিষয়টা। আশা করি বুঝাইতে পারছি আপনাকে। আপনাদের জন্য একটা ভালো সুযোগ এখন পর্যন্ত আছে, যে এআই আসার পরে যে ফিল্ড গুলা রিপ্লেস হয়ে গেছে, এখনো সাইবার সিকিউরিটি রিপ্লেস করতে পারি নাই, আর এটা হবেও না। কারণ সাইবার সিকিউরিটি বেশিরভাগ কাজ ম্যানুয়ালি হয়। আমরা যখন এনম্যাপ ইউজ করব অথবা বার্ড সুইট ইউজ করবো, তখন আপনারা বুঝতে পারবেন যে আসলে কি বলতে যাচ্ছি। ঠিক আছে, ম্যানুয়াল হান্টিং এ কেন হচ্ছে এআই হেল্প করতে পারে না বা এআই ফাইন্ড আউট করতে পারে না। আমরা যখন রিকন করব, আমরা যখন অটোমেশন করব, তখন আমাদের ম্যানুয়াল দরকার আছে, তখন ওইটা আমরা শিখবো ম্যানুয়াল। বাট আমাদের বেশিরভাগ কাজই সরি, আমাদের যখন অটোমেশন দরকার আছে তখন আমরা অটোমেশন শিখবো, বাট আমাদের বেশিরভাগ কাজই ম্যানুয়ালি করা হবে ভার্সিটির মাধ্যমে। সো এটাই। আমি কি বুঝাইতে পারছি আপনাকে? জি ভাইয়া, বুঝছি। আর কোনো আচ্ছা, প্রশ্ন? আর কি কারো কোনো কোশ্চেন আছে? তাহলে আমরা আজকে এখানে সেমিনারটি ক্লোজ করতে চাচ্ছিলাম, যদি আর কারো কোনো কোশ্চেন না থেকে থাকে। আর যারা রেজিস্ট্রেশন ফর্মটা ফিল আপ করেনি বা দোটানায় ভুগছেন, তারা চাইলে কি রেজিস্ট্রেশন ফর্মের লিঙ্কটা কপি করে আপনার নোটপ্যাডে নিয়ে রাখতে পারেন। কেননা আমরা যখন সেমিনারটি ক্লোজ করে দিব, আপনারা কিন্তু তখন আর রেজিস্ট্রেশন ফর্মের লিঙ্কটা পাবেন না। তো সেক্ষেত্রে আপনাদের যে আমাদের অফার আছে সেটাও কিন্তু মিস হয়ে যেতে পারে। ঠিক স্যার, আছে আমার মনে তাহলে। হচ্ছে আর কারো কোনো কোশ্চেন নেই, তাহলে আজকে আমরা আমাদের সেমিনারটি এখানে সমাপ্ত করি। ঠিক আছে, আসসালামু আলাইকুম everyone। আচ্ছা, আহ, স্যার একটা কোশ্চেন একটা, লাস্ট এসেছে, হ্যাঁ একটু এটা চেক আউট করবেন। হ্যাঁ, সিএই সার্টিফিকেট বাংলাদেশে অ্যাভেলেবল? জি, বাংলাদেশে অ্যাভেলেবল, এবং বাংলাদেশে অনেক ভেন্ডর আছে যারা হচ্ছে সিএই সার্টিফিকেট প্রোভাইড করে থাকে। তো ওইটাই আর কি বললাম, যে ভেন্ডরদের থেকে আমরা হচ্ছে কিছু ডিসকাউন্ট নিয়ে আপনাদের হেল্প করতে পারি। বাট পরীক্ষাটা আপনাকে দিতে হবে। ঠিক আছে, আপনি যদি আহ ওই পর্যন্ত ক্যাপাবল হয়ে যান তাহলে আপনি দিতে পারেন। আর আশা করি কোর্সের পরে আপনারা যদি ফোকাস দিয়ে ইন্টার্নশিপটা কমপ্লিট করতে পারেন, তাহলে সিএইচ দেওয়ার মতো ক্ষমতা আপনাদের মধ্যে চলে আসবে। সিএইচ এ জাস্ট পাস করতে হয়, আর তারপরে আপনারা জব এর জন্য অ্যাপ্লাই করতে পারেন। ওকে, থ্যাংক ইউ স্যার আপনাকে আমাদের সঙ্গে এতক্ষণ সময় দিয়ে যুক্ত থাকার জন্য। এবং যারা ঠিক যুক্ত আছে। ছিলেন তাদেরকে অসংখ্য ধন্যবাদ। আর যারা আমাদের সঙ্গে কোর্সে জয়েন করবেন, তাদেরকে সকলকে অল দ্য বেস্ট। আশা করি আমাদের এই 4টা মাসের জার্নিটা খুবই সুন্দর একটা জার্নি হবে, এবং আপনাদের যে দোটানাটা ছিল সেটাও আমরা আশা করব এই 4টা মাস যখন আপনারা ক্লাস করবেন, সেই দোটানাটাও আপনাদের পরিবর্তন হয়ে যাবে, যে তখন আপনারা হয়তো কোর্স শেষে এমনও বলতে পারেন যে আপনি একটা বেস্ট কোর্স করেছেন। তো আশা করি যারা যুক্ত হবেন তাদের সঙ্গে আমাদের কথা হবে, এবং প্রয়োজনে আপনারা যারা অফিসে আসতে চাচ্ছেন অফিসে এসেও আমাদের সঙ্গে সরাসরি কথা বলে অ্যাডমিশন নিতে পারবেন। সকলে ভালো থাকেন, সুস্থ থাকেন। শুভরাত্রি। আসসালামু আলাইকুম everyone।